আচ্ছা, তাহলে আমরা মোটামুটি শ্বসন নালী নিয়ে, শ্বসন তন্ত্র নিয়ে, শ্বাস প্রশ্বাস কি, সব কি কিভাবে হয় না হয় সবকিছু আমরা জানছি। হুম। কোনো ডাউট আছে? নাই। না। তো আজকে হচ্ছে কি, এই যে আমাদের শ্বসন তন্ত্রে হেল্প করতেছে যে অঙ্গগুলা, ঠিক আছে, যে হ্যাঁ। যে নালীগুলা বা যে জিনিসগুলো হ্যাঁ। আমাদের হেল্প করছে, ওদের মধ্যে বিভিন্ন রোগ সৃষ্টি হয়, প্রদাহ সৃষ্টি হয়, ঠিক আছে। হুম। তো রোগগুলো হুম। কেন সৃষ্টি হয়, প্রদাহগুলো কেন সৃষ্টি হয়, প্রদাহগুলো সৃষ্টি হলে কি হয়, ঠিক আছে, আমাদের কি ক্ষতির হ্যাঁ। সম্মুখীন পড়তে হয়, তারপর এগুলো কিভাবে প্রতিকার করতে হয়, এগুলো নিয়ে আজকে পড়া, ঠিক আছে। প্রতিটা বায়োলজি হ্যাঁ, চ্যাপ্টারের শেষ অংশে কিন্তু এই টপিক থাকে, ঠিক এগুলোই থাকে। ঠিক কিনা। হুম। পরিপাক নিয়ে পড়লে, জুলজির প্রতিটা চ্যাপ্টারে। পরিপাক নিয়ে পড়লে পরিপাকের লাস্টে কি থাকে, ওই যে পরিপাকে যারা হেল্প করতেছে ওদের মধ্যে কি হ্যাঁ। প্রদাহ সৃষ্টি হয়, ঠিক আছে। কি সমস্যা? হ্যাঁ। এই সমস্যা তো মেনলি, কিন্তু মেডিকেলে এখান থেকে প্রশ্ন বেশি আসে, ঠিক আছে। হুম। এগুলো স্কিপ ওকে। করা যাবে না, কেন প্রশ্ন বেশি আসে, কারণ তুই মেডিকেলে পড়তেছিস, তুই ডাক্তার হবি না। তুই ডাক্তার হলে ডাক্তার কি, হবো, হ্যাঁ হ্যাঁ। তোর মেইন প্রবলেম তো এখানে, প্রবলেম সৃষ্টি হলে কিভাবে প্রতিকার করবে, এটা তোর মেইন টার্গেট, তাই না। তো প্রশ্ন হ্যাঁ হ্যাঁ। প্রশ্ন বেশিরভাগ এখান থেকে আসে বায়োলজিতে, ঠিক আছে। তো আমরা হুম। কি করি, হুম। লাস্টের টপিক গুলা বেশিরভাগ ইগনোর করে চলে যাই, ধুমধাম করে, ঠিক আছে, বা হুম। বা ভাবে যে তোর বানায় হুম। বানায় লিখতে হুম। পারবো। হ্যাঁ, তো বানায় বানায় লেখা এক হুম। জিনিস, হুম। আর বইয়ের লাইন বাই লাইন পড়া এক জিনিস, ঠিক আছে। ওখানে অনেক এমসিকিউ থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা শুরু করি। হুম। তো এটা শুরু করার আগে আমাদের তো দুটা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে, আমরা যে বাতাস নাক দিয়ে গ্রহণ করতেছি, নাসানন্দ দিয়ে গ্রহণ করতেছি, এটা আলটিমেটলি কোথায় যাচ্ছে, ফুসফুসে যাচ্ছে, তাই তো। হুম। হুম। এই যে ফুসফুসে যাচ্ছে, এখন কথা হচ্ছে যে নাসারন্ধ্র, মানে নাসারন্ধ্র থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত, এই অংশটাকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, ঠিক আছে। কয়টা অংশে ভাগ করতে পারি, দুইটা অংশে ভাগ করতে অংশটা। পারি। নাসারন্ধ্র থেকে, হুম। হুম। নাসারন্ধ্র থেকে ষড়যন্ত্র পর্যন্ত হচ্ছে কি, উচ্চ শ্বাসনালী। ষড়যন্ত্র থেকে ব্রঙ্কাস পর্যন্ত হচ্ছে নিম্ন শ্বাসনালী, বুঝতে পারছি। ওকে। ওকে। হুম। আমি যদি চিত্র দিই, বুঝে দিই, একদম ফিল করে দিই, এই যে হুম। আমি একদম দেখাই দিই তারা, এই যে নাসারন্ধ্র, নাক দিয়ে বাতাস গ্রহণ করতেছে, দেখছস, এদিক দিয়ে, হুম। হুম। এদিক একটু পর্যন্ত, আর একটু পর্যন্ত কি, এই যে ষড়যন্ত্র, এটা ষড়যন্ত্র না, একটু অংশ ষড়যন্ত্র না, হুম। হুম। এই ষড়যন্ত্র হুম। পর্যন্ত হচ্ছে কি উত্তর শ্বাসনালী, এই অংশটাকে কি বলবো, উত্তর শ্বাসনালী, ঠিক আছে। তাহলে এই অংশটাকে কি বলবো, উদ্ধারণী। উত্তর হুম। শ্বাসনালী। নিঃশ্বাস নিলে। ওকে, উত্তর শ্বাসনালী তার মানে কটুক থেকে কটুক, নাসারন্ধ্র থেকে, উপরেরটাকে উদ্ধার, হ্যাঁ হ্যাঁ। নাসারন্ধ্র থেকে, কোথায় এই পয়েন্টারটা কোথায়? কেন, এই যে দাঁড়া, এই যে দেখতেছো লাল, হুম। পাইছি। এই যে এইখান থেকে এই একটু পর্যন্ত, এই যে ষড়যন্ত্র পর্যন্ত, কোথায়? এই যে পাইছস, হুম। ষড়যন্ত্র পর্যন্ত, নাসারন্ধ্র থেকে ষড়যন্ত্র পর্যন্ত। ওকে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো। হ্যাঁ পাইছস, দেখতে পাচ্ছস তো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ তোর মনে নেট প্রবলেম দিচ্ছে একটু। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার হচ্ছে ষড়যন্ত্র থেকে, মানে ষড়যন্ত্রের নিচে কি আসে, ট্রাকিয়া না। তাহলে ট্রাকিয়া থেকে একদম ফুসফুস পর্যন্ত নিম্ন শ্বাসনালী, ঠিক আছে। ট্রাকিয়া থেকে একদম ফুসফুস পর্যন্ত কি, আচ্ছা। হুম। নিম্ন শ্বাসনালী। এই যে ট্রাকিয়া থেকে একদম নিম্ন ফুসফুস পর্যন্ত, শ্বাসনালী। একটু হুম। অংশকে আমরা কি বলবো, নিম্ন শ্বাসনালী। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুইটা নিম্ন নালী, শ্বাসনালী, হ্যাঁ। এই দুইটা নালীতে ভাগ করে আমাদের লাভ কি আছে, ঠিক আছে। হুম হুম। ট্রাকিয়া থেকে ফুসফুস পর্যন্ত, ওকে। এই দুইটা নালীতে ভাগ করে আমাদের লাভ হয়েছে যে, আমরা হ্যাঁ। উত্তর শ্বাসনালীর কোনো অংশে যদি কোনো প্রদাহ সৃষ্টি হয়, তার মানে বুঝবো যে উত্তর শ্বাসনালীর প্রদাহ। নিম্ন শ্বাসনালীর কোনো অংশে যদি প্রদাহ সৃষ্টি হয়, তার মানে আমরা বুঝবো কি হুম। নিম্ন শ্বাসনালীর প্রদাহ, ঠিক আছে। এটা বোঝার জন্য, বুঝতে পারছি। ও হ্যালো, আচ্ছা, বুঝছি। হুম। হুম, ওকে। তাহলে আমরা যদি এখন, হ্যালো। হ্যালো, হুম। হ্যাঁ, হুম। ওকে, দাঁড়া, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে উত্তর শ্বাসনালী নিম্ন শ্বাসনালী বুঝাইতে পারছি। এখন হুম। কথা হচ্ছে যে আমি কয়েকটা উদাহরণ দিই। হুম। যেমন টনসিলে কোনো প্রদাহ সৃষ্টি হলে, ওকে। ঠিক আছে, টনসিলে কোনো প্রদাহ সৃষ্টি হলে এটা এটা উত্তর শ্বাসনালীর রোগ না। কারণ কেন, টনসিলটা হ্যাঁ। টনসিলটা মুখগহ্বরের পিছনে, তার মানে গলার। গলার পিছনে, তার হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ। নাসা গহ্বরের থেকে হুম। ষড়যন্ত্রের ভিতরে তো কোনো একটা জায়গায় রোগ সৃষ্টি হচ্ছে, তাই না। হ্যাঁ হ্যাঁ। তো তাহলে টনসিলও একটা কি উত্তর শ্বাসনালীর রোগ, টনসিলে কোনো একটা প্রদাহ সৃষ্টি হলে। উচ্চ শ্বাসনালী রোগ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টনসিলে কোনো একটা প্রদাহ সৃষ্টি হলে এটাকে আমরা কি বলি, টনসিলাইটিস, মনে আছে টনসিলাইটিস। আচ্ছা। টনসিলাইটিস।
ওকে টনসিলাইটিস। হুম ওকে, আচ্ছা ওকে আমি সবসময় বলি যে কি বায়োলজিতে ওয়ার্ড দেখে বুঝে যেতে হবে, ঠিক আছে, ওয়ার্ড দেখেই বুঝে যেতে হবে। হ্যাঁ কোনো হ্যাঁ কোনো একটা অঙ্গের নামের শেষে যদি আইটিস থাকে, কি থাকে, আইটিস থাকে, মানে হুম আইটিস থাকে, আইটিস হ্যাঁ তার মানে বুঝতে হবে ওখানে কি হয়েছে, ওই অঙ্গটাতে প্রদাহ হয়েছে, ওই অঙ্গটাতে কি হয়েছে, হুম প্রদাহ হয়েছে। প্রদাহ, প্রদাহ হয়েছে প্রদাহকে ইংলিশে কি বলা হয়, ইনফ্লেমেশন। প্রদাহকে ইংলিশে কি বলা হয়, হুম ইনফ্লেমে, ইনফ্লামেশন ইনফ্লেমেশন। ঠিক আছে, তার মানে আইটিস ওয়ার্ডটা থাকলে বুঝবি কি হুম প্রদাহ। এখন টনসিলাইটিস তার মানে টনসিলে প্রদাহ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তারপর আমি হুম যদি আরো কিছু বলি যে সাইনোসাইটিস, ঠিক আছে, সাইনোসাইটিস উর্ধ্বশ্বাসনালীর একটা রোগ। সাইনোসাইটিস নিয়ে এই চ্যাপ্টারে হ্যাঁ পড়া আছে। আমি আপাতত সাইনোসাইটিসটা কি বুঝাচ্ছি না, ঠিক আছে। ওকে সাইনোসাইটিস এটা একটা উর্ধ্বশ্বাসনালী রোগ, ঠিক আছে, আমাদের পড়া কিন্তু সাইনোসাইটিস নিয়ে, ঠিক আছে, সেই জন্য এখন বুঝাচ্ছি না। আচ্ছা সাইনোসাইটিস আচ্ছা এটা একটা উর্ধ্বশ্বাসনালী রোগ। আচ্ছা, সাইনোসাইটিস যে সাইনোসাইটিস কি আমি একটু যদি সংক্ষেপে বলি, আমাদের নাক, হুম আমাদের পুরো মুখে আর কি, ঠিক আছে, মুখে হচ্ছে হুম যে হুম কিছু বায়ুপূর্ণ গহ্বর আছে, ঠিক আছে, কিছু, আচ্ছা এগুলো আমি চিত্র হুম সহ দেখাবো, একদম ফিল করাবো। আমাদের মুখের চারপাশে কিছু বায়ুপূর্ণ গহ্বর আছে, যেমন নাকের দুই পাশে, হ্যাঁ, গালের দুই পাশে, হুম তারপর হচ্ছে চোখের চোখের হুম দুই পাশে, আমাদের কপালের দুই পাশে, হুম এরকম কিছু বায়ুপূর্ণ গহ্বর আছে। হ্যাঁ এই গহ্বর গুলাকে সাইনাস বলে, কি বলে? হ্যাঁ সাইনাস হ্যাঁ হ্যাঁ তো ওই সাইনাস গুলাতে যদি প্রদাহ সৃষ্টি হয় তাহলে কি বলবো, সাইনোসাইটিস। সাইটিস, সাইনোসাইটিস আইটিস যোগ হবে, আইটিস মানে কি প্রদাহ, হুম হুম যেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে গহ্বর গুলো মুখের মধ্যে না, তার মানে এটা কি নাসা গহ্বর থেকে ইয়ার মধ্যে পড়তেছে না, ষড়যন্ত্রের মধ্যে পড়তেছে না, মানে জায়গাটা। হ্যাঁ তো তাহলে এটা হ্যাঁ উত্তরশ্বাসনালীর একটা রোগটা সাইনোসাইটিস। হ্যাঁ হ্যাঁ ওকে, তারপর হচ্ছে যে আমি যদি এখন নিম্ন নিম্ন শ্বাসনালীর একটা রোগের কথা বলি, যে কি এবার তুই বল হুম আমি কার কথা বলছি, ঠিক আছে, লেরিনজাইটিস, কোথায় নিম্ন শ্বাসনালীতে হ্যাঁ লেরিনজাইটিস, হ্যাঁ লেরিনজাইটিস, ঠিক আছে, এটা একটা রোগের নাম। লেরিনস এর কি যে দাঁড়াও দাঁড়াও লেরিনস আর কি এটার নাম এটা কি তোর বাংলা কি হুম ফুসফুসে কোনো প্রদাহ সৃষ্টি হলে এটা ফুসফুস লেরিনজাইটিস, ঠিক আছে, কারণ আচ্ছা ফুসফুসে ইংলিশ কি হুম লাংস, হুম হুম লাংসের সাথে একটা মিল হ্যাঁ পাচ্ছিস হ্যাঁ না, হ্যাঁ তাহলে লেরিনজাইটিস, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ নাম দেখে বুঝে আচ্ছা যেতে হবে। ফুসফুস হুম এখন ওকে ফুসফুসে কিন্তু বিভিন্ন ধরনের রোগ হয়, ঠিক আছে, ফুসফুসে ধর কোনো হুম কারণে ফুসফুসের প্রাচীরটাতে ভাইরাস জমছে, ঠিক আছে, আচ্ছা ফুসফুসের প্রাচীরে কি হয়েছে, ভাইরাস জমছে। ভাইরাস তো হচ্ছে ভাইরাস জমছে, ওখানে প্রদাহ সৃষ্টি হয়েছে কোনো কারণে, ভাইরাসের কারণে কোনো হুম প্রদাহ সৃষ্টি হুম হয়েছে, ঠিক আছে। তো ভাইরাসের কারণে ফুসফুসে হ্যাঁ যদি কোনো প্রদাহ সৃষ্টি হয়, আমি যদি একটু লিখে দিই, হুম ভাইরাসের কারণে, ভাইরাস প্রদাহ, ভাইরাস প্রদাহ সৃষ্টি করছে কোথায়, ফুসফুসে, ঠিক আছে, হুম হুম ফুসফুসে। এগুলো কিন্তু পরে যখন আবার ক্লাসটা করবি তখন নোট সুন্দর করে নোট করে রাখবি, ঠিক আছে, আমি তো এখন সংক্ষেপে হ্যাঁ জাস্ট হ্যাঁ লিখে যাচ্ছি। ভাইরাসের কারণে প্রদাহ সৃষ্টি হয়েছে কোথায়, ফুসফুসে। তখন এই রোগটাকে বলবো ফুসফুসে কি, এই রোগটাকে আমরা একটা বিখ্যাত রোগ নামে চিনি, এটা সবাই শুনছি, নিউমোনিয়া, নিউ আচ্ছা হুম নিউমোনিয়া। আর ঠিক সেম রোগ, হুম সেম রোগ, ঠিক আছে, হুম ফুসফুসে যদি প্রদাহটা ব্যাকটেরিয়া সৃষ্টি করে, ঠিক আছে, কোনো কারণে ব্যাকটেরিয়া সৃষ্টি করে, ব্যাকটেরিয়ার কারণে যদি ফুসফুসে কোনো প্রদাহ সৃষ্টি হয়, ঠিক আছে, হুম ব্যাকটেরিয়ার কারণে কি ফুসফুসে কোনো প্রদাহ সৃষ্টি হয়েছে, ওকে, হুম তখন এই রোগটার নাম হচ্ছে যে যক্ষা, আচ্ছা ঠিক আছে, যক্ষা। এখন কোন ব্যাকটেরিয়ার হুম এই রোগটা সৃষ্টি করে, একটা বিখ্যাত ব্যাকটেরিয়া আছে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এটা আমি তোকে বোটানির হ্যাঁ হ্যাঁ 4 নাম্বার চ্যাপ্টারে পড়াইছিলাম, যখন পড়াইছো যখন ভাইরাস হ্যাঁ হ্যাঁ ব্যাকটেরিয়া হ্যাঁ পড়াচ্ছিলাম, ঠিক আছে। হ্যাঁ 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 মাইক্রোব্যাকটেরিয়াম, আমি বলছি না সবগুলো চ্যাপ্টার একটার সাথে একটা কি টিউবারকিউলোসিস কানেক্টেড, মাইক্রোব্যাকটেরিয়াম হুম টিউবারকিউলোসিস, টিউবারকিউলোসিস হুম টিউবারকিউলোসিস, ঠিক আছে। হ্যাঁ এই যে এই ব্যাকটেরিয়ার কারণে ফুসফুসে কি প্রদাহ সৃষ্টি হলে তখন আমাদের মধ্যে কি রোগ সৃষ্টি হয়, যক্ষা রোগ হয়। যক্ষা রোগ সৃষ্টি হয় তারপর এই চ্যাপ্টার আরেকটা বিখ্যাত রোগ হচ্ছে অটাইটিস, এই চ্যাপ্টার আরেকটা বিখ্যাত রোগ কি, অটাইটিস, কি অটাইটিস, এটা কি আবার অটাইটিস, ওকে। যেহেতু হুম লাস্টে আইটিস আছে তার মানে অবশ্যই প্রদাহ, ঠিক আছে, এটা তো হুম ইয়ারে। হুম অটাইটিস হচ্ছে যে, এটা অবশ্য নামের সাথে একটু মিল নেই, অটাইটিস বলবি, অটাইটিস ও ওটি থাকলে শুরুতে এটা বুঝবি যে কান, কি হুম বুঝাইছে, আচ্ছা হুম কান, এই যে আমাদের এখানে কান আছে না, এই যে কান, হুম তো কানের হুম মধ্যে কোনো রোগ সৃষ্টি, কানও তো কিন্তু শ্বাস শোষণ তন্ত্রের সাথে জড়িত, এটা আস্তে আস্তে বুঝবি, ঠিক আছে, হুম কোনো কারণ আচ্ছা শোষণ তন্ত্রের হুম সাথে কিন্তু কানও জড়িত, ঠিক আছে। আচ্ছা হুম তাহলে এখন কানে কোনো রোগ সৃষ্টি হচ্ছে, তাহলে এটা উচ্চ শ্বাসনালীর একটা রোগ না,
হ্যাঁ হ্যাঁ তাহলে কানে কানে কোনো কারণে ফোঁতা সৃষ্টি হলে এটা কি অটাইটিস, ওকে বুঝাইছে? তাহলে কয়েকটা রোগ নিয়ে ওকে আমি একদম মানে কি একটা ট্রেলার দিয়ে দিছি আর কি, সব আজকে যা যা হুম পড়বো হুম বা কিছু নিয়ে এগুলো ট্রেলার দিয়ে দিছি। হুম তো এখন ওকে আমরা সামনের দিকে আগাই কেমন? হুম তো আমাদের এতগুলো রোগ সম্পর্কে জানতে হবে না, আমরা হচ্ছে সাইনোসাইটিস, ওটাইটিস আর হচ্ছে যে বিড়ি খেলে কি হয় না হয়, ঠিক আছে, ধূমপান করলে কি হয় না ওকে হয়। হুম 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 অবশ্যই ধূমপান পাইলে খাইলে কি হয়, ইয়ে ফুসফুসে ক্ষতি হবে। ফুসফুসে ক্ষতি হবে, তাহলে এটা আমাদের পড়তে হবে না? হুম হুম তাহলে দেখ, আচ্ছা, প্রথম কথা হচ্ছে সাইনোসাইটিস, ঠিক আছে, এই যে সাইনোসাইটিস এই হুম রোগটা নিয়ে পড়তে হবে, এটা হচ্ছে হুম আমাদের এই চ্যাপ্টারের প্রথম রোগ নিয়ে পড়া, ঠিক আছে। তো হুম হুম সাইনাসে কোনো একটা পদার্থ সৃষ্টি হলে এটা কি হয়, সাইনোসাইটিস সাইনোসাইটিস, ওকে। হুম আমি যদি আগে সাইনাস কি এটা বুঝাই দিই, ঠিক আছে। হুম এই যে দেখতেছস গহ্বর গুলা, এই যে হুম এটা একটা গহ্বর, হ্যাঁ তারপর এটা একটা গহ্বর, এই যে এগুলা কয়েকটা গহ্বর দেখতেছস, আমি মার্ক করে দিচ্ছি, হ্যাঁ 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 এই হ্যাঁ যে মার্ক মা করে ওর বাচ্চা কোথায়? মার্ক করে দিলাম, ওর বাচ্চা নাই এখানে, দাঁড়া 1 মিনিট। ওকে। ওখানে? বাইরে কোথায়? এখানে? তো খুঁজতেছে কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো। ওকে, ওকে তাহলে এ দেখ, এই কয়েকটা গহ্বর আমি চিহ্নিত করে দিছি না, হুম এগুলো হচ্ছে বায়ুপূর্ণ গহ্বর, বায়ুপূর্ণ, বায়ু খালি বলি না, মানে এগুলোতে বাতাস থাকে, হুম ঠিক আছে, হুম হুম এগুলোতে কি থাকে, বাতাস হুম থাকে। এগুলো ঠিক নাসা হ্যাঁ গহ্বরের পিছনে অবস্থিত, ঠিক আছে, নাসা গহ্বর হুম এখানে হুম মানে পিছনে। তো এগুলো দেখ, হুম এই দুইটা গহ্বর গালের দুই পাশে না, গালের দুই পাশে না, হ্যাঁ তো হ্যাঁ গালের দুই পাশে আমাদের কি উত্তর চোয়াল থাকে না, উত্তর চোয়াল, হ্যাঁ হুম হুম উত্তর চোয়ালটাকে আমরা কি বলি, উত্তর চোয়াল একটা হাড্ডি না, ওখানে দাঁত লাগানো থাকে, চিকবোন। ঠিক আছে। হিপ বোন না, হিপ বোন তো ইয়া পিঠের, আরো উপরে? হিপ বোন তো পিঠের, ইয়া কোমরের। চিকবোন চিকবোন পিঠে কেমনে? আচ্ছা, চিকবোন তো মুখে। আচ্ছা, আচ্ছা, আমি শুনছি হিপ বোন, আমি শুনছি হিপ বোন। না না আচ্ছা, চিকবোন। চিক বোন না, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ম্যাক্সিলারি, ঠিক আছে। কি বলা হয়, কোনটা এটা তুমি দেখাও তো একটু। উত্তর চোয়াল, এই যে উত্তর চোয়াল, এই যে এখানে আমাদের চোয়াল আছে না, এই যে চোয়াল আছে, এটাই কে চিকবোনই বলে। ঠিক আছে। তো এখানে হচ্ছে কি, এই যে এখানে দাঁত লাগানো হুম থাকে না আমাদের উপরে দাঁতগুলা, হ্যাঁ 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 ঠিক আছে, ওকে। এই হুম চোয়ালটাকে বায়োলজিতে কি বলা হয়, ম্যাক্সিলারি, মেক্সিলারিস ঠিক আছে, সাইনাস। তাহলে ম্যাক্সিলারি, চোয়ালটাকে কি আচ্ছা বলা হয়, চোয়ালটাকে বলা হয় ম্যাক্সিলারি। মেক্সিলারি। আমি হুম আগে হুম পরিচয়টা দিচ্ছি, ঠিক আছে, ম্যাক্সিলারি। হুম তাহলে হুম হুম ম্যাক্সিলারির পাশাপাশি কি অবস্থা, ভালো না কেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে হুম কোথায়, তার মানে এখানে যে চোয়ালটা থাকবে এটা ম্যাক্সিলারি চোয়াল, ঠিক আছে। হ্যাঁ এখন হ্যাঁ দেখতো এই বায়ুপূর্ণ গহ্বরগুলো ম্যাক্সিলের সাথে লাগানো না, মানে হ্যাঁ অনেকটা হ্যাঁ ম্যাক্সিলের সাথে। তো হ্যাঁ যে কাছাকাছি। যে হুম বায়ুপূর্ণ গহ্বরটা ম্যাক্সিলারি হাড্ডির ভিতর, অস্থির ভিতর বা অস্থির সাথে লাগানো, হ্যাঁ কাছাকাছি, অস্থির কাছাকাছি, হ্যাঁ ওই বায়ুপূর্ণ গহ্বরটাকে কি বলবো, ম্যাক্সিলারি সাইনাস, মেক্সিলারি সাইনাস। ঠিক আছে। সাইনাস কেন, আমরা হ্যাঁ আগে আগে বলে আসছি কি বায়ুপূর্ণ কিছু গহ্বর থাকে, এই গহ্বরগুলোকে কি বলা হয়, সাইনাস বলে। সাইনাস বলা হয়, ওকে। হুম এই গহ্বরগুলো দেখতো, আচ্ছা, আমি যদি বলি, আমি তোকে তো হাড্ডি চ্যাপ্টারটা পড়াই না, সেটা একটু আইডিয়া কম থাকতে পারে, ঠিক আছে। হুম হুম কপালের যে হাড্ডি, এই যে কপালের যে হাড্ডিটা থাকে, এখানে একটা হাড্ডি থাকে না, হুম তুই হাত দিয়ে দেখ, তোর মাথায় এরকম একটা হাড্ডি হ্যাঁ আছে কুলির মতন, হ্যাঁ হ্যাঁ হাড্ডি আছে হ্যাঁ দেখ, এই হাড্ডিটাকে বলা হয় হ্যাঁ ফ্রন্টাল, এই হাড্ডিটাকে কি বলা হয়, ফ্রন্টাল, ফ্রন্টাল। ফ্রন্টাল অস্থি, ঠিক আছে, ফ্রন্টাল অস্থি মানে ফ্রন্টাল হাড্ডি। তো ফ্রন্টাল হাড্ডির হুম ভিতর যে যে দুটো গহ্বর থাকবে, এগুলোকে কি বলবো, হুম ফ্রন্টাল সাইনাস, ফ্রন্টাল সাইনাস। বুঝতে পারছি, হ্যাঁ ফ্রন্টাল সাইনাস। আচ্ছা, তারপর হচ্ছে যে আরো দুইটা সাইনাস থাকে, একটা হচ্ছে অ্যাডময়েড সাইনাস, অ্যাডময়েড সাইনাস মানে কি, এটা আসলে অ্যাডময়েড আমাদের চোখ আছে না, এটা তো চোখ, হ্যাঁ ঠিক আছে, এটা চোখ, এটা কি নাক না, হুম এই নাকের এখানে একটা হাড্ডি আছে, ঠিক আছে, এই হাড্ডি আছে এখানে, হ্যাঁ হাত হাত দিয়ে দেখ, হ্যাঁ দেখছি। এগুলো কি, এই হাড্ডি গুলাকে বলা হয় অ্যাডময়েড অস্থি, কি বলা হয়, আচ্ছা এথময়েড অস্থি। হ্যাঁ, অ্যাথময়েড অস্থি। তো এখন অ্যাথময়েড হুম অস্থির মধ্যে এই অ্যাথময়েড অস্থির পাশাপাশি বা অ্যাথময়েড অস্থির মধ্যে যে দেখ ছোট হ্যাঁ ছোট কিছু গহ্বর আছে, হ্যাঁ, হ্যাঁ 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 ছোট ছোট গহ্বর কিন্তু তোর থেকে অনেকগুলো মনে হতে পারে, বাট এটা একটা গহ্বর, এর পুরাটা মিলে একটা গহ্বর, এটা একটা পুরাটা মিলে কি গহ্বর, ঠিক আছে, ওকে ছোট ছোট ছোট। তাহলে এগুলাকে, এখানে যে সাইনাসটা আছে এটাই কি বলবো, অ্যাডময়েড সাইনাস, হ্যাঁ কথা সত্য কিনা,
হ্যাঁ হ্যাঁ তাহলে অ্যাডমিট সাইনাসটা বুঝাই গেছে তাই তো। হ্যাঁ একটা হ্যাঁ জিনিস খেয়াল করো, সবগুলো কিন্তু জোড়ায় জোড়ায়, ফ্রন্টাল হচ্ছে এক জোড়া, ম্যাক্সিলারি এক জোড়া, অ্যাডময়েড এক হুম জোড়া, ঠিক কিনা? হ্যাঁ আরেকটু হ্যাঁ আরেকটা সাইনাস পাওয়া যায়, এটা আমি 3D স্ট্রাকচারে দেখাইতে হবে। 3D স্ট্রাকচার হচ্ছে এখানে, ঠিক আছে? এই দেখ, হুম দেখছস? হুম এটা হচ্ছে কানের দুই পাশে থাকে আরকি, ঠিক আছে? হুম, হ্যাঁ একদম হ্যাঁ চোখের পিছনে আর কানের কানের কাছাকাছি, ঠিক আছে? হুম হুম এটাকে বলা হয় অ্যাকচুয়ালি কি বলে, স্ফেনয়েড সাইনাস। স্ফেনয়েড সাইনাস কেন বলা হয় নাম দেখে বুঝতে হবে। আলটিমেটলি দেখ, পরিচর্যা। এটা মাথা না, এটা মাথা না, হুম হুম মাথার একটু অংশে একটা খুলি থাকে না, এটা পুরোটা একটা খুলি না, মাথার হ্যাঁ খুলি। হ্যাঁ এটা হ্যাঁ হাড্ডি চ্যাপ্টা যখন পড়াবো তখন এই খুলিটাকে বলে স্ফেনয়েড, ঠিক আছে? হুম তার মানে স্ফেনয়েড অস্থির নিচে যে সাইনাসটা আছে এটাকে স্ফেনয়েড সাইনাস, বেনার্ড সাইনাস। ঠিক আছে? তারপর স্ফেনয়েড হ্যাঁ সাইনাস বুঝাতে, স্ফেনয়েড সাইনাস কিন্তু দুইটা, মানে এক জোড়া। এটা এখানে একটা, ওই হ্যাঁ পাশে একটা, ওই পাশেরটা তো আর দেখাইতে পারতেছি না, ঠিক আছে? হুম এই হুম পাশে একটা, ওই পাশে একটা। তাহলে সাইনাস গুলা নিয়ে মোটামুটি আইডিয়া হয়েছে কিনা বল? হ্যাঁ ওকে, এখন আমরা সাইনাস নিয়ে পড়ি যে সাইনাস হলো কি। এই যে মানবকুলিতে মুখমণ্ডলীয় অংশ হলে নাসাগা উপরে দুই পাশে, ঠিক আছে, অবস্থিত বায়ুপূর্ণ চার জোড়া, কয় জোড়া? চার জোড়া, পাইছস না? চার জোড়া তারপরে দেখাইছি না হ্যাঁ আমি? চার জোড়া হ্যাঁ বিশাল হ্যাঁ গহ্বরকে সাইনাস বা প্যারাস ন্যাসাল সাইনাস বলে, ঠিক আছে? হুম ওকে, এখন হচ্ছে মেক্সিলারি সাইনাস। কি সাইনাস? হুম ম্যাক্সিলারি সাইনাস। মেক্সিলারি সাইনাস, এগুলো সব পড়ায় আসছি না, এই যে গালে হুম অবস্থিত, হুম এই কারণ। হুম হুম আচ্ছা, একটা জিনিস সবসময় মনে রাখবি, বায়োলজির সবকিছুতে লজিক আছে, লজিক আছে না? হুম মানে হুম কিছু কিছু জিনিস আছে লজিক নেই, এগুলো উপরওয়ালা দিয়ে দিচ্ছে, এগুলো আমি বলে দিই, ঠিক হুম আছে? হুম এগুলাতে হুম হচ্ছে, জিনিসটা হচ্ছে আমাদের ভিতরে, ঠিক আছে? কিছু জিনিস হুম আছে এরকম, বাট কিছু জিনিস তুই তো বুঝতে পারবি নিজে থেকে। হ্যাঁ, আইকিউ হুম বা হুম ডাইরেক্ট। মেক্সিলারি সাইনাস, মেক্সিলারিতে যদি কোনো সাইনোসাইটিস হয়, মানে মেক্সিলারি হুম সাইনোসাইটিস হয়, তাহলে রোগটা কোথায় হবে, ব্যথাটা কোথায় পাবো? চোয়ালে না? গালে হ্যাঁ চোয়ালে, তার চোয়াল মানে কি, গালে ব্যথা পাবো না আমরা? হুম 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 আর একটা কথা সবসময় মনে রাখবি, সাইনোসাইটিস হয়েছে মানে তোর মাথা ব্যথা আছে, এটা যে সাইনোসাইটিস হোক, ঠিক আছে? হুম এটা অ্যাড করে হ্যাঁ দিবি, এটা অ্যাড করে দিবি, এটা জাস্ট অ্যাড করে হ্যাঁ দিবি, হ্যাঁ এটা সব সব ক্ষেত্রে মাথা ব্যথা অ্যাড করে দিবি, বোনাস, ঠিক আছে? ওকে এটা সব ক্ষেত্রে। তার মানে এখন হচ্ছে জায়গা অনুযায়ী ম্যাক্সিলারি সাইনোসাইটিস, হুম তার মানে ম্যাক্সিলারি সাইনোসাইটিস হলে কিসের রোগ হবে? অবশ্যই গালে। গালে মধ্যে হুম এই যে গালে, যেহেতু উত্তর হ্যাঁ চোয়ালে দাঁত লাগানো থাকে না, দাঁত লাগানো থাকে হ্যাঁ তাহলে দাঁতে, আর মাথা ব্যথাটা বোনাস, হুম শেষ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ফ্রন্টাল সাইনোসাইটিস, মাথা ব্যথাটা বোনাস, আগে মাথা ব্যথা বলে দেয়, ঠিক আছে? মাথা ব্যথার হুম বোনাস। ফ্রন্টাল সাইনোসাইটিস, আমি যদি চিত্রটা আবার দেখাই, ফ্রন্টাল, মাথার উপর এই দেখ, এই কপালে সাইনোসাইটিসটা ইয়ার সাথে হুম জড়িত, এখানে ব্রেন আছে না? হ্যাঁ হ্যাঁ তার মানে ব্রেনের সাথে জড়িত, আবার ইয়ার সাথে জড়িত, চোখের সাথে, চোখের কাছাকাছি না? এই দেখ, হুম 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 চোখের কাছাকাছি, ঠিক আছে? তাহলে কি হবে? এই যে চোখের উপরে, চোখের উপরে আর মাথা ব্যথা হবে, হুম যেহেতু হ্যাঁ মাথা ব্যথা তো বোন আছে এমনি, ঠিক আছে? তার হুম মধ্যে আবার ফ্রন্টাল হুম সাইনোসাইটিস, ফ্রন্টাল সাইনোসাইটিস কি, সাইনাসটা তো আছে মাথার মধ্যে, ঠিক না? মাথার মধ্যে হ্যাঁ তারপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ অ্যাডোমার সাইনোসাইটিস। অ্যাডোমার সাইনোসাইটিস কি, ওই চোখের দুই পাশে না, ওই যে ছোট ছোট হুম ছোট ছোট গহ্বর চোখের দুই পাশে। হ্যাঁ 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 তো এটা হলে কি হবে, দুই চোখের মাঝখানে বা পিছনে মাথা ব্যথা হবে। চোখে ব্যথা হলে মাথার পিছনে হুম ব্যথা হয়, ঠিক আছে? হুম হুম তো আলটিমেটলি মাথা ব্যথাটা কি, বোনাস, ঠিক আছে? আর স্প্যাইনাল হ্যাঁ সাইনাসটা কি হলে, এটা হচ্ছে অ্যাডমিট সাইনাসের পিছনে অবস্থিত, এর কারণে চোখের পিছনে বা মাথার চূড়ায় ব্যথা হবে। এখানে দেখ, হুম স্প্যাইনাল সাইনাসটা চোখের পিছনে না, হ্যাঁ হ্যাঁ এই যে চোখের পিছনে না? তো চোখের হ্যাঁ পিছনে হলে এটাকে চোখের পিছনে ব্যথা করবে না? হুম হুম তো চোখের পিছনে ব্যথা করবে, আর মাথার ব্যথাটা কি, বোনাস, ঠিক আছে? হুম শুধু এটা মনে রাখবি, হুম স্প্যাইনাল সাইনাস হলে মাথার চূড়ায় ব্যথা করে, এটা একটু বাড়তি লিখে হুম দিস। তার মানে কিভাবে মনে রাখতে ওকে হবে রোগগুলো, এগুলোও বলে দিছি আমি, ঠিক আছে? হুম হুম ওকে, তারপর হচ্ছে প্যারানাসাল সাইনাস। প্যারানাসাল সাইনাস কি, প্যারানাসাল সাইনাস যা পড়ে আসছে, এই যে বায়ুপূর্ণ গহ্বর, যেগুলোকে নাসিকা গহ্বর উন্মুক্ত হয়। এই যে গহ্বরগুলো কিন্তু নাসিকা গহ্বর উন্মুক্ত হয়, এই যে এখানে একটা গহ্বর আছে না, হুম তারপর হুম এখানে একটা গহ্বর আছে, এখানে একটা গহ্বর আছে, এখানে একটা গহ্বর আছে। এই গহ্বরগুলো কিন্তু আলটিমেটলি কি, কোথায় উন্মুক্ত হয়? নাসা গহ্বর নাসিকা আছে, গহ্বর নাসা গহ্বর হুম আছে না হুম ওখানে, ঠিক আছে? এই হ্যাঁ জায়গায় উন্মুক্ত হয়, হুম বুঝতে পারছি? ওকে হ্যাঁ ওকে, আচ্ছা, আরেকটা জিনিস পড়াইনি আমি, মিস গেছে টপিক। তারপর পড়াবার আগে দেখছিস কত কিছু মাথায় রাখতে হয়, কোনো টপিক মিস দেওয়া যায় না। হুম এই হুম দেখ, হুম দেখে বলতো কোন গহ্বরটা সব থেকে বড় লাগতেছে? ওই যে মেক্সিলারি তার মানে মেক্সিলারি সাইনাস হচ্ছে কি সব থেকে বড়, ঠিক আছে? হুম সব থেকে বড় হচ্ছে মেক্সিলারি সাইনাস, এমসিকিউ তে আসতে পারে, ঠিক আছে? হুম তারপর হচ্ছে কি, এই যেগুলো আমি পড়াই আসছি, ঠিক আছে, গালে অবস্থিত, চোখের উপরে অবস্থিত, এই সেইগুলা, ঠিক আছে? হুম এগুলা, হুম এগুলা তো পড়াবার কিছু নেই, আছে? না ওকে, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে সাইনোসাইটিস হলে কি হয়, ঠিক আছে? হুম আর সাইনোসাইটিস কয় প্রকার?
হুম দাঁড়া, এই আসতেছে না কেন? এটা আবার কি হলো? হাই রে তো তো অংশ হয় না এগুলো। দাঁড়া একটু। ওকে ওকে, তাহলে সাহিত্যের উপর ভিত্তি করে সাইনোসাইটিস আবার দুই রকম, ঠিক আছে? কিসের উপর ভিত্তি করে? হুম সাহিত্যের উপর ভিত্তি করে। সাহিত্যের উপর স্থায়িত্ব মানে কি? স্থায়িত্ব মানে হচ্ছে যে কতক্ষণ থাকবে কতক্ষণ থাকবে। অ্যাকিউট সাইনোসাইটিস, ক্রনিক সাইনোসাইটিস। তো বায়োলজিতে অ্যাকিউট কতটা থাকবে তার মানে কি বুঝবি? স্বল্প, ঠিক আছে? হ্যাঁ আর ক্রনিক ওয়ার্ডটা থাকবে হুম তার মানে কি বুঝবি? কি ক্রনিক ওয়ার্ডটা থাকলে দেখি উল্টা হবে, স্বল্পের উল্টা ওকে মানে কি? স্বল্পের উল্টা কি দেখি বল? বেশি মানে অধিক, মানে অধিক সময় ধরে স্থায়ী হ্যাঁ থাকবে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ক্রনিক হ্যাঁ ওয়ার্ডটা, ক্রনিক ওয়ার্ডটা বুঝলেই তো বলা যায়, ঠিক আছে? ক্রনিক মানে তো এটাই বোঝায়। হ্যাঁ আচ্ছা, হুম তাহলে কি বললাম? অ্যাকিউট ওয়ার্ডটা থাকবে তার মানে কি বুঝবি? স্বল্প, ঠিক আছে? স্বল্প। আর ক্রনিক ওয়ার্ডটা থাকবে তার মানে কি বুঝবি? অধিক, তাই না? হুম হুম অধিক। আচ্ছা, তারপর হচ্ছে কি অধিক হ্যাঁ অ্যাকিউট সাইনোসাইটিস কত? অ্যাকিউট সাইনোসাইটিস হলে মানে সাইনাসে কোনো প্রদাহ হলে এটা 4 থেকে 8 সপ্তাহ থাকে, ঠিক আছে? 4 থেকে 8 সপ্তাহ থাকে। অপশনে যদি 4 থেকে 8 সপ্তাহ না দেওয়া থাকে, উল্টা হ্যাঁ দেওয়া থাকে 1 থেকে 2 মাস, তাহলে আনসার এটা হবে না 1 থেকে 2 মাস, কারণ 4 সপ্তাহ সমান 1 মাস। হ্যাঁ, আর 8 সপ্তাহ তাহলে 2 মাস হুম হবে। হুম তাহলে 1 থেকে 2 মাস থাকলে পারবো কিনা অপশনে। হুম আর ক্রনিক হ্যাঁ হ্যাঁ সাইনোসাইটিস হচ্ছে এর সাইজ হচ্ছে 2 মাসের বেশি হয়। একটা কথা সবসময় মনে রাখবি, সাইনোসাইটিস ওয়ার্ডটা হলে, ঠিক আছে? সাইনোসাইটিস বলতেছি, অ্যাকিউট ওয়ার্ডটা থাকলে আর ক্রনিক ওয়ার্ডটা থাকলে, ঠিক আছে? এটা শুধু হুম হুম সাইনোসাইটিসের ক্ষেত্রে না, এটা যে রোগী হোক, নরমালি অ্যাকিউট জিনিসটা 2 মাস থাকে আর ক্রনিক হচ্ছে 2 মাসের বেশি থাকে, হুম, ঠিক আছে? আচ্ছা আর রোগের হুম কারণ, রোগের কারণ হচ্ছে সাইনাস গুলো বিভিন্ন ধরনের আছে। এখানে একটা ট্রিক আছে, হ্যাঁ। সাইনাস গুলো বিভিন্ন ধরনের, আমরা আগে হুম বলছি কি ভাইরাস আর ব্যাকটেরিয়া জনিত কারণে প্রদাহ সৃষ্টি হতে পারে, ঠিক আছে? হুম সাইনাস হুম হুম সাইনাস গহ্বর গুলাতে যদি কোনো কারণে ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করে, ওই আক্রমণের কারণে প্রদাহ সৃষ্টি হবে না সাইনাসের মধ্যে। হুম, তো নরমালি হ্যাঁ আমি কয়েকটা ভাইরাস হ্যাঁ আর ব্যাকটেরিয়ার নাম বলে দিচ্ছি। এই ভাইরাস আর ব্যাকটেরিয়া গুলো সব শ্বসননালীতে আক্রমণ করে, ঠিক আছে? আচ্ছা তাহলে তোর এতগুলো শিখা লাগবে না। একটা হচ্ছে কি, হিউম্যান রেসপিরেটরি সিনট্রিক্যাল ভাইরাস, ঠিক আছে? হুম হিউম্যান রেসপিরেটরি সিনট্রিক্যাল ভাইরাস। আচ্ছা, এটা কেমন? এটা হচ্ছে যে এটাকে সংক্ষেপে কি বলা হয়? এইচআর, এইচআর এস HRSV এসবি, ঠিক আছে? এটা একটা ভাইরাস। আরেকটা হচ্ছে প্যারা হুম ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ঠিক আছে? প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আরেকটা হচ্ছে কি, হুম মেটা নিউমো ভাইরাস। আরেকটা কি, মেটা নিউমো ভাইরাস। হুম, এই তিনটা ভাইরাস শ্বসননালীর যে রোগী হোক, এই তিনটা ভাইরাসই পাবি, ঠিক আছে? তার হুম মানে আমরা সাইনোসাইটিসে এই রোগগুলা পাচ্ছি, ঠিক আছে? সরি, এই ভাইরাস গুলা হুম পাচ্ছি। হুম তার মানে আমরা ওটাইটিস মিডিয়া যে রোগটা আছে ওখানেও সেম ভাইরাস পাবো, হুম হুম ঠিক আছে? তো এত আলাদা হুম করে এতগুলো মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে? কমন কয়েকটা ভাইরাস পড়ে যাবে, ওকে এগুলো তুই অপশন দেখে বুঝে যাবি, ঠিক আছে? কোনটা কি, কোনটা কি ওকে করতেছে। ওকে ওই যে আমি বলছি না, বায়োলজিতে অপশন দেখলে বোঝা যায়। হ্যাঁ এগুলো হচ্ছে ট্রিক, ঠিক আছে? তাও ব্যাকটেরিয়া, হুম হুম ব্যাকটেরিয়ার মতো ঠিক সেম। দুনিয়ার যত শ্বসননালীর রোগ আছে, ঠিক আছে, এই হুম এই ব্যাকটেরিয়া গুলো রোগ হুম করে। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, ঠিক আছে? এই যে হুম নিউমোনিয়া ওয়ার্ডটা দেখেই তো বুঝতে পারছি শ্বসননালীতে রোগ সৃষ্টি করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ একটু আগে নিউমোনিয়া কেন করে বলছি না? স্ট্রেপ্টোকক্কাস মানে তারকাকার আর কি হ্যাঁ, ভেরি গুড, হ্যাঁ যাক মনে আছে তোর, ঠিক আছে? হ্যাঁ স্ট্রেপ্টোকক্কাস তার কি বলছো, তারার মতন? তারা হ্যাঁ তারকাকার ছিল না তারার মতন না, স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে মালার মতন। কক্কাস হচ্ছে কি, গোলাকার, দেখছো? হ্যাঁ ককটাস হচ্ছে গোলাকার হ্যাঁ হ্যাঁ গোলাকার। স্ট্রেপ্টো স্ট্রেপ্টোকক্কাস মানে কি, হচ্ছে মালার মধ্যে এরকম অনেক এরকম মালার মতো সৃষ্টি মালা করবে। হ্যাঁ আমি হ্যাঁ তো হ্যাঁ আমি চেইন বলছি, চেইন হ্যাঁ আমি বলছি দেরি হচ্ছে না, কিন্তু আমি পাচ্ছি কেন পাচ্ছি, কারণ আমি ওয়ার্ডটাকে বুঝছি, হ্যাঁ ঠিক আছে? স্ট্রেপ্টো। কক্কাস আর এই ধরনের ব্যাকটেরিয়া গুলা নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। যে আমি বলছিলাম না, ফুসফুসে কি সৃষ্টি করে, ফুসফুসের মধ্যে যদি ব্যাকটেরিয়া আক্রমণ হয় নিউমোনিয়া হয়, ঠিক আছে? ভাইরাস চলে। হ্যাঁ হ্যাঁ তাহলে এই যে দেখ, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া তার মানে কি, এটা ফুসফুস জনিত রোগ, মানে শ্বসননালীর সংক্রান্ত রোগ হ্যাঁ সৃষ্টি করে বলে এটার নাম দিচ্ছে কি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, ঠিক আছে? হ্যাঁ তারপর হচ্ছে হুম কি, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা,
হেমোফাইলাস, ইনফ্লুয়েঞ্জা, এই কয়েকটা ব্যাকটেরিয়া হচ্ছে কি শ্বসননালীর যত রোগ আছে রোগ সৃষ্টি করবে। তবে আপাতত কিসের জন্য বলছি? সাইনোসাইটিসের জন্য বলছি, ঠিক আছে? তাহলে যদি এমসিকিউ আসে পারবো কিনা। হ্যাঁ তারপর আর কিসের কারণে? ঠান্ডা জনিত কারণে, অ্যালার্জি জনিত কারণে, এগুলো তো বাংলা পড়ে, এগুলো তো আমি পড়াবো না, ঠিক আছে? ঠিক কিনা? হ্যাঁ আরেকটা জিনিস, নাকে পলিপ সৃষ্টি হয়। নাকে পলিপ সৃষ্টি হয়, এটা না বুঝতে পারোস? নাকে পলিপ সৃষ্টি হচ্ছে কি ভেস্টিবিউল অংশ চিনোস না? নাকের ভেস্টিবিউল আমি পড়াই আসছি, হ্যাঁ। নাসার রোদের পিছনে যে পটটা আছে এটাতে ভেস্টিবিউল, যেখানে লোম থাকে, নাকের লোম থাকে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে? ওই ভেস্টিবিউলে যদি কোনো কারণে মাংসটা ফুলে যায়, এই ফুলে যাওয়াকে বলা হয় কি পলিপ। নাকে পলিপ সৃষ্টি হয়েছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে পলিপ মানে কি? হ্যাঁ যেহেতু ফুলে গেছে তার মানে কি ধুলাবালি আমরা হাঁচি দিয়ে বের করতে সমস্যা হবে না কোনো কারণে। যদি হ্যাঁ সাইনাস গহ্বর গুলোতে ধুলাবালি ঢুকে যায়, তখন আমাদের ব্রেন নির্দেশ দিবে, একটা হাঁচি দেওয়ার নির্দেশ দিবে না? হ্যাঁ 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 তো আমরা যদি হাঁচি দিই তাও কিন্তু ওই মাংসপিণ্ডটার জন্য কি ধুলাবালি গুলো প্রপারলি বের হতে পারবে নাক দিয়ে? না পারবে না। তো এগুলো আবার রোগ সৃষ্টি করবে না? তো হ্যাঁ তো নাকে পলিপ সৃষ্টি হলো সাইনোসাইটিসের একটা লক্ষণ। মানে এগুলোর কারণে, এগুলো বাংলা পড়া পড়ে বলবি, ঠিক আছে? আমি যেগুলো বুঝানোর দরকার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে তারপর হচ্ছে নাসা গহ্বরে কি থাকে? মিউকাস স্তর থাকে না, আবরণটা মিউকাস আবরণ না? আচ্ছা হ্যাঁ একটা কথা বল, দুনিয়ার যত শ্বসননালী করছস, এই যে নাক থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত, সবগুলোতে কি ছিল? মিউকাস আবরণ হ্যাঁ ছিল, আবরণটা মিউকাস ছিল, তাই তো? হ্যাঁ তো এগুলো হ্যাঁ হ্যাঁ কমন, হ্যাঁ এগুলো কিছু হচ্ছে কমন সেন্স, ঠিক আছে? বুঝে যেতে হবে, ঠিক আছে? মনে না হ্যাঁ থাকলেও বানায় বানায় ওকে লিখে দিতে হবে, ঠিক আছে? বানায় বানায় লেখার ইয়াটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তারপর যে দাঁতের ইনফেকশন থেকে বা দাঁত তুলতে গিয়ে সাইনাসের সংক্রমণ হতে পারে, ওই যে ম্যাক্সিলারি সাইনাস আর কি। কারণ ম্যাক্সিলারি সাইনাস কি দাঁতের সাথে লাগানো না? হ্যাঁ হ্যাঁ তারপরে কি যারা হাঁপানির সময় সমস্যা কি বলে, মানে হাঁপানির সমস্যা ভোগে, তাদেরও দীর্ঘস্থায়ী সাইনাসাইটিস দেখা যায়। তারপর হচ্ছে সাধারণত ঘরের পোকামাকড়, ধুলাবালি, পেস্ট, এগুলো তো বাংলা পড়া, ঠিক আছে? হ্যাঁ তারপর হ্যাঁ ইত্যাদি যেসব অ্যালার্জেন, অ্যালার্জেন জিনিসটা ওয়ার্ড বুঝবি। অ্যালার্জেন ওয়ার্ডটা আসছে কোত্থেকে? অ্যালার্জি থেকে না, নাকি কি? অ্যালার তো একটা ওয়ার্ড আসছে কোত্থেকে? অ্যালার থেকে। কোত্থেকে? এই যে অ্যালার, দেখছস? অ্যালার পাইছস না? হ্যাঁ 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 অ্যালার, দেখছি। অ্যালার মানে কি? অ্যালার মানে কি দেখি বল? অ্যালার্জি, ঠিক আছে? হ্যাঁ অ্যালার্জি। হ্যাঁ জেন ওয়ার্ডটা আসছে কোত্থেকে? জেনেসিস। হ্যাঁ আর জেনেসিস মানে বায়োলজিতে কি বুঝে, এগুলো অনেকবার বুঝেছি। জেনেসিস মানে হচ্ছে সৃষ্টি করে, তার মানে অ্যালার্জি সৃষ্টি করে যে জীবাণুগুলো, এগুলোকে কি বলা হয়? অ্যালার্জেন। অ্যালার্জেনেসিস অ্যালার্জেন, অ্যালার্জেন, অ্যালার্জেন অ্যালার্জেন, ওকে ওকে? তারপর হচ্ছে কি ধারণ করে তাদের, তারপর রোগের সংক্রমণ দেখা দিতে পারে, এগুলো তো পারবি। আরেকটা এখানে বুঝাতে হবে, আমি যেগুলো যেগুলো বুঝাতে হবে শুধু এগুলো বুঝেছি, ঠিক আছে? আচ্ছা, নাকের হাড় বাঁকা থাকলে অথবা মুখগহ্বর টনসিল বড়, এগুলো পারবি। অপুষ্টি, পরিবেশ দূষণ, এগুলো পারবি, ঠিক আছে? পারবি না কোনটা? ইউস্টেশিয়ান নালীর কোনো ক্ষতি হলে বা সামান্য অস্বাভাবিকতায় সাইনাস গহ্বর অবরুদ্ধ হয়েছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে ইউস্টেশিয়ান নালীটা, ইউস্টেশিয়ান নালীটা কি, ঠিক আছে? ইউস্টেশিয়ান নালী, ইউস্টেশিয়ান কোথায় আছে? ইউস্টেশিয়ান নালীটা হচ্ছে যে, এটা আমাদের কান না? এটা আমাদের কান, ওকে? এটা আমাদের এইদিকে ধর নাসা গহ্বর আছে, এদিকে কি আছে? নাসা গহ্বর আছে, ঠিক আছে? হুম হুম আচ্ছা, আমাদের কান আমরা নর্মালি ভাবি যে কি জানো, আমাদের কান হচ্ছে শুধু এতটুকু, ঠিক আছে? এই বাইরের অংশটাকে আমাদের কান ভাবি, কিন্তু কানের ছিল আরো অনেক বড়, ভিতরে হচ্ছে অনেক টুক ঢুকে গেছে, দেখছস? একটু পুরাটাই কিন্তু কান, এর পুরাটাই কান, ওকে এর পুরাটাই কান, দেখছস? এর পুরাটাই কিন্তু কান। কান কিন্তু অনেক বড়, আমরা কিন্তু ভাবি যে কি শুধু বাইরের অংশটা, কিন্তু শুধু বাইরের অংশটা হচ্ছে কি বহির্কর্ণ, ঠিক আছে? বাইরের অংশটাকে কি বলা হয়? বহির্কর্ণ। তারপর বহির্কর্ণ থেকে একটু অংশ মধ্যকর্ণ, মধ্যকর্ণের পর কি আসে? অন্তঃকর্ণ, ঠিক আছে? হ্যাঁ তাহলে নাসা গহ্বরের সাথে একটা নল, এই যে নল, দেখছস? এই নলটা কানের মধ্যকর্ণের সাথে একটা নল যুক্ত থাকে। কানের কোন অংশের সাথে? মধ্যকর্ণের সাথে কোন মধ্যবর্ণ সাথে একটা নল যুক্ত থাকে। যেহেতু নাসা গহ্বরের সাথে যুক্ত, তার মানে কানও কি কোনো না কোনো ভাবে শ্বসন তন্ত্রের সব কাজে, শ্বসন কাজে কোনো না কোনো কাজে লাগতেছে, ঠিক কি না? তাই এখন দেখ, হ্যাঁ ইউস্টেশন নালীতে যদি কোনো কারণে ব্লক দেখা যায়, ব্লক, ঠিক আছে? তো নাসা গহ্বরের হ্যাঁ মধ্যে, নাসা গহ্বরে এখানে সাইনাস থাকে না? সবগুলো কি সাইনাস, সবগুলো সাইনাস আলটিমেটলি নাসা গহ্বরে উন্মুক্ত হয়, একটু আগে বলছে, ঠিক আছে? হ্যাঁ 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 তাহলে সবগুলো হ্যাঁ সাইনাস যদি নাসা গহ্বরে উন্মুক্ত হয়, তার মানে নাসা গহ্বরে অনেক ময়লা সৃষ্টি হতে পারে, ঠিক কি না? ময়লা সৃষ্টি হতে হ্যাঁ বলতে পারে কি হ্যাঁ সাইনাসের মধ্যে যে ভাইরাস ব্যাকটেরিয়া গুলো আছে, প্রদাহ সৃষ্টি হচ্ছে, প্রদাহ জনিত কারণে অনেক ময়লা আবর্জনা সৃষ্টি হবে না? হ্যাঁ হ্যাঁ ওগুলা যাই নাসা গহ্বরে জমা হবে না, কারণ উন্মুক্ত হয় কোথায়? নাসা গহ্বরে সাইনাস গুলা। হ্যাঁ হ্যাঁ তো নাসা গহ্বরে উন্মুক্ত হলে, এখন ইউস্টেশন নালীতে যদি কোনো কারণে ব্লক দেখা যায়, ময়লাগুলো কি কোনো পাস করে ইয়াতে আসতে পারবে? কানে আসতে পারবে? না
পারবে না। এই যে আমাদের কানের ময়লা ময়লা দেখা যায় না, অনেক পিসি ময়লা হ্যাঁ দেখা হ্যাঁ যায়, ময়লা দেখা যায় কেন দেখা যায় এবার হ্যাঁ হ্যাঁ বুঝছস? হ্যাঁ হ্যাঁ ময়লাগুলো সৃষ্টি হয় কোথায়? নাকের দিকে, কিন্তু এগুলো স্টেশন নালিকা দিয়ে কোথায় আসে? হুম যে কানে চলে আসে। ঠিক আছে, কানে কেন চলে কানে আসে? চলে আসে। এগুলো বের করে দেওয়ার জন্য আমরা তারপর ওই যে কি বলে কটন বারটি বের করে ফেলি না। হ্যাঁ 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 এখন কথা হচ্ছে এই ময়লাগুলো যদি স্টেশন নালিতে যদি ব্লক দেখা যায়, তাহলে এই ময়লাগুলো কি কানে আসতে হ্যাঁ পারবে? পারবে না। না এগুলো আবার ফিরে গিয়ে আবার সাইনাসে জমা হবে না, সাইনাস গহ্বরগুলোতে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ আলটিমেটলি কোনো লাভ হবে? লাভ হবে না। ঠিক আছে, তাহলে হুম ইউস্টেশন নালী কোনো ক্ষতি হলে তার মানে সাইনাসাইটিস হতে পারে। ঠিক আছে, হুম হুম সাইনাসাইটিস কি? যে কোনো কারণে সাইনাসের প্রদাহ সৃষ্টি হলে এটা সাইনাসাইটিস। ঠিক আছে, তাহলে ওকে ইউস্টেশন নালীটা বুঝাইতে পারছি। হুম তারপর হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস, এটা বুঝাইতে হবে। ঠিক আছে, সিস্টিক হুম ফাইব্রোসিস একটা রোগের নাম। এই রোগটা হচ্ছে যে সিলিয়া অবশ্যই গেলে, সিলিয়া কি? সিলিয়া অবশ্যই গেলে সিলিয়া একটা সিলিয়া যুক্ত কি একটা বললাম না। এখন এটা বলতেছি দেখ, আমরা যে নাসার অন্তর থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত যত শ্বসন নালী আছে, শ্বসন পথ আছে, শ্বসন পথে দেখবি যে হ্যাঁ সবগুলা জিনিস সিলিয়াযুক্ত কোষ দ্বারা গঠিত। আবরণটা মনে হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ সবার গঠন সিলিয়াযুক্ত কোষ দ্বারা গঠিত। আমি আগে হ্যাঁ পড়াইছি যখন তখন বলছিলাম। সিলিয়াযুক্ত কোষ হ্যাঁ মানে কি? এই যে একটা কোষ, এখানে সিলিয়া আছে। ঠিক আছে, আর সিলিয়াটা কি হ্যাঁ করে? সিলিয়াটা হচ্ছে নড়াচড়া করে, নড়াচড়া করলে ধুলাবালি ওই গুলা যে হ্যাঁ হ্যাঁ ফ্লাজেলার মতো একটা ইয়ে আছে হ্যাঁ হ্যাঁ ধুলাবালি গুলো কি আটকায় যায়, তাই না? হ্যাঁ 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 এখন কোনো কারণে সিলিয়া যদি অবশ্যই যায়, তাহলে ধুলাবালি কি আর আটকাবে? না আটকাবে না। তখন ধুলাবালি আরো রোগ সৃষ্টি করবে না, সাইনাসাইটিস, হুম সাইনাসে অনেক ধুলাবালি জমবে না সাইনাস হ্যাঁ গহ্বরগুলোতে। হ্যাঁ তো এটাকে হ্যাঁ বলে, তো সিস্টিক ফাইব্রোসিস হলো সাইনাসাইটিস হয়। সিস্টিক ফাইব্রোসিস রোগটা হুম কি? যখন সিলিয়া অবশ্যই যায়। ঠিক আছে, হুম ওকে হুম বুঝাতে পারছি? হ্যাঁ ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি। হ্যাঁ সবগুলা কিন্তু বাংলা পড়াও কিন্তু আমি অনেক ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, হুম তো এগুলো তার মানে কি বায়োলজি আমি কেন বোঝাচ্ছি এত কিছু, এগুলো চাইলে নিজে রেটিং দিতে পারত, কিন্তু নিজে রেটিং দিলে কি হতো, তুই ইউস্টেশন নালি পরে চলে যাইতি। ঠিক আছে, তোর মনেও থাকতো হ্যাঁ যে ইউস্টেশন নালিতে কোনো কিছু একটা হয়ে সাইনাসাইটিস হয়, কিন্তু ইউস্টেশন নালিটা কি হুম এটা যদি না বুঝোস, ঠিক আছে, হুম সিস্টিক ফাইব্রোসিস কি হুম এটা যদি না বুঝোস, তাহলে আলটিমেটলি পরবর্তীতে যখন ওভারঅল সব চ্যাপ্টার শেষ করবি, তখন তুই কারেক্ট করতে পারবি না অনেক কিছু। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে রোগের লক্ষণ, রোগ হলে কি কি দেখা যায়? ঠিক আছে, নাক থেকে হুম হলদে সবুজ হুম বর্ণের ঘনত্ব রোগ, এগুলো নিজে নিজে পড়ি। পুষ বা রক্তপাত থাকতে পারে। ঠিক আছে, তারপর হুম হুম তীব্র মাথা ব্যথা, এগুলো তো থাকবে। ঠিক আছে, মাথা হুম নড়াচড়া হুম করলে, হাঁটলে বা মাথা নিচু করলে ব্যথা তীব্রতা আরো বেড়ে যায়। ঠিক আছে, হ্যাঁ সাইনোসাইটিস কিন্তু নর্মালি সবারই হয়, কম বেশি হয় না? তোরও হয়েছে। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, এগুলো হ্যাঁ সবারই কম বেশি সবারই হয়। ঠিক আছে, তো জ্বর জ্বর ভাব থাকে। আরেকটা কথা সবসময় মনে রাখবি, হুম এগুলো আমি শিখিয়ে দিচ্ছি যে, ঠিক আছে, এই যে হুম হুম জ্বর জ্বর ভাব কখন হবে জানোস? কখন দুনিয়ার যত প্রদাহ হবে, দুনিয়ার যত প্রদাহ হ্যাঁ হবে, এটা যেখানে প্রদাহটা হ্যাঁ হোক, ঠিক আছে, দুনিয়ার যত হ্যাঁ প্রদাহ হবে, তুই একটা রোগ লিখে দিতে পারবি জ্বর হয়। ঠিক আছে, ওকে হুম এটা হাতে প্রদাহ হোক আর নাকে প্রদাহ হোক আর যেখানে হবে হোক। ঠিক আছে, ঠিক আছে ওকে তারপর হুম হচ্ছে নাক বন্ধ থাকে, নিঃশ্বাসের সময় নাক দিয়ে, এগুলো তো হুম নিজে নিজে লিখতে পারবি। হ্যাঁ, হুম হুম আমি কয়েকটা হুম পয়েন্ট লিখে দিচ্ছি, এগুলো মনে রাখলে হবে, এগুলো কয়েকটা পয়েন্ট লিখলে হবে। ঠিক আছে, মুখমণ্ডল অনুভূতি মনে হয় মাথা ব্যথার সাথে, আলটিমেটলি কিন্তু সবগুলো কিন্তু মাথা ব্যথার সাথে সম্পর্কিত, দেখছোস? হ্যাঁ হ্যাঁ এগুলো আমি পারবো, এগুলো আমারই তো হয়। হ্যাঁ, ঠিক আছে, আমারও হয় অনেক। কাশি এটাই হয়, রাতের কাশি এটাই শুরু হলে বেড়ে যায়, কাশি কাশি হয়। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, ওকে। হ্যাঁ কিন্তু প্রবলেম হইতেছে যে, হুম আচ্ছা ভাই, তাহলে সাইনোসাইটিস হলে কি এগুলো মাথা ব্যথা হয়, এগুলোর কমন টমন রোগ হয়, এগুলো তো আমারও হয়, ঠিক না? প্রতিরোধ কেমন করবো হ্যাঁ ঠিক না, প্রতিরোধ কেমনে করে এটা না? তাহলে তো সাইনোসাইটিস নিয়ে পড়ালেখা করতেছি কেন? তো এটা তো এত ডেঞ্জারাস রোগ না, ঠিক ঠিক না? হুম হুম কিন্তু এই সাইনোসাইটিস থেকে কত কত বড় একটা জটিলতা দেখা দিতে পারে, এখন আমরা এটা পড়বো। ঠিক আছে, আচ্ছা হুম সাইনোসাইটিসটা কোনো কারণে যদি মস্তিষ্কে সংক্রমণ করে, আমি তোকে বলি, হুম ফ্রন্টাল সাইনাস পড়াইছি না? ফ্রন্টাল সাইনাস এই মাথার হ্যাঁ হ্যাঁ কপালের দিকে যে কপালের মধ্যে যেটা হ্যাঁ এটা হ্যাঁ তোর মাথা, এটা কপাল। ঠিক আছে, একটু অংশ কপাল। হুম হুম তার মানে এই হ্যাঁ এই সাইনাস গহ্বর দুইটা কোথায় আছে? কপালে আছে না? ফ্রন্টাল। হ্যাঁ হ্যাঁ এখানে কি থাকে? এখানে মস্তিষ্ক থাকে না? হ্যাঁ হ্যাঁ তো এখানে যদি কোনো কারণে প্রদাহ সৃষ্টি হয়, এই প্রদাহটা বা সংক্রমণ জনিত কোনো যদি রোগ সৃষ্টি, সংক্রমণ মানে কি? মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সংক্রমিত হইতে পারে, হ্যাঁ, ছড়াই পড়তেছে ছড়াই পড়তে পারে। সংক্রমণ রোগ মানে কি? ছড়াই হুম পড়তে পারে। ঠিক আছে, হুম হুম তো কোনো কারণে যদি এই সাইনাসে, এই দুইটা সাইনাসে কি হয়, সংক্রমণ রোগ সৃষ্টি হয়, তার এই সংক্রমণ এটা ছড়াই পড়বে না মস্তিষ্কে? মস্তিষ্কে ছড়াই হুম পড়বে না, হুম কারণ যেহেতু মস্তিষ্কের কাছাকাছি। হুম তখন অনেক বড় বড় রোগ হয়, মেনিনজাইটিস হইতে পারে, ব্রেন অ্যাবসেস হইতে পারে। এগুলো কি আচ্ছা, ব্রেন অ্যাবসেস, বায়োলজিতে অ্যাবসেস হুম ওয়ার্ডটা থাকবে, বুঝে নিবি এটা, এটা দ্বারা কি বুঝেছে? ফোড়া। কি বুঝেছে? কি ফোড়া। ও তার সরি তার মানে হুম ব্রেনে ফোড়া সৃষ্টি হতে পারে, তার মানে বুঝতে এটা কত বড় একটা জিনিস।
ব্যাপার। হুম 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 তোর হুম হাতে ফোড়া দিলে হুম তুই এটা গালায় দিতে পারবি, অনেক কিছু করতে পারবি পায়ে ফোড়া হুম দিলে, কিন্তু ব্রেনে ফোড়া দিলে তুই কি করবি? সেটাই। ঠিক আছে, তা অনেক বড় একটা জিনিস হইতে পারে ব্রেন অ্যাক্সেস, এটাকে বল ব্রেন অ্যাক্সেস। আর মেনিনজাইটিস, মেনিনজাইটিস মানে কি? মেনিনজাইটিস মানে কি, দাঁড়া আমি একটু আমার ব্রেনটাকে একটু চালাই, মেশিনটা চালাই। হুম হুম ঠিক আছে, কারণ সবকিছুর সাথে সাথে মনে পড়ে না। ঠিক আছে, মেনিনজাইটিস। হ্যাঁ 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 আচ্ছা, মেনিনজাইটিস শব্দটা আসে মেনিনজেস থেকে, কিসের থেকে আসে? লাস্টে আইটিস আছে, মেনিনজেট আইটিস মানে কি? প্রদাহ। হ্যাঁ, প্রদাহ। তার মানে প্রদাহটা কোথায় হবে? মেনিনজেস। কোথায় হবে? মেনিনজেস হবে। এখন মেনিনজেট। কথা হচ্ছে মেনিনজেস জিনিসটা কি? ঠিক আছে, মেনিনজেস হুম জিনিসটা হুম হচ্ছে মস্তিষ্কের আবরণ, হুম মস্তিষ্কের আবরণ। ঠিক আছে, হুম বুঝতে পারছি? হুম তার মানে মস্তিষ্কের আবরণে কোনো যদি হ্যাঁ প্রদাহ সৃষ্টি হয়, এটা কি লিখছি? মেনিনজেস লিখছি। ঠিক আছে, প্রদাহ সৃষ্টি হয় তাহলে এটা কি হবে? হুম মেনিনজাইটিস হবে। হ্যাঁ 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 বুঝতে পারছি? তো মেনিনজাইটিস। তো মস্তিষ্কে কোনো একটা রোগ সৃষ্টি হচ্ছে, এটা তার হুম মানে অবশ্যই অনেক বড় ব্যাপার। ঠিক আছে, এগুলো তো চিকিৎসা করাইতে হবে। আর হ্যাঁ 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 আরো কিছু হ্যাঁ সাইনাস বলছে, এগুলো হচ্ছে অ্যাডমিট সাইনাস, মনে আছে চোখের দুই পাশে, এখানে চোখ, এটা যদি চোখ হয়, এটা যদি চোখ হয়, হ্যাঁ হ্যাঁ চোখের দুই পাশে হ্যাঁ এখানে হ্যাঁ অ্যাডমিট সাইনাস। তো অ্যাডমিট সাইনাস যদি কোনো কিছু হয়, এই সংক্রমণজনিত রোগ, এগুলো চোখে ছড়াই পড়বে না? হ্যাঁ হ্যাঁ তাহলে চোখের সংক্রমণ হলে এগুলো হচ্ছে অরবিটাল পেরি অরবিটাল সেলুলাইটিস। ঠিক আছে, সেলুলাইটিস এগুলা চোখ যখন পড়াবো তখন হুম বুঝবি। হুম ঠিক আছে, হুম এখন সংক্ষেপে অরবিটাল আর আচ্ছা পেরি হুম অরবিটাল কি এটা বুঝাইতে পারবো না সংক্ষেপে। ঠিক আছে, আর যদি বুঝাইতে চাই তাহলে হুম অন্য একটা টপিকে চলে যেতে হবে, তাহলে আমাদের এই টপিক পড়া হবে না। ঠিক আছে, এটা হ্যাঁ হচ্ছে যখন চোখ পড়াবো তখন হুম বুঝবি। হুম ঠিক আছে, আচ্ছা সেলুলাইটিস। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে চোখের রোগ। ওকে, হুম আচ্ছা, হুম এরপর হচ্ছে কি, কানের একটু পরিচয় দিয়ে দিই। দেখ, এটা হচ্ছে কি এটুক অংশ পর্যন্ত, কি এটুক অংশ, এই আমি যদি বলি বহির্গণ্ড হচ্ছে এটুক অংশ পর্যন্ত। ঠিক আছে, এটুক অংশ পর্যন্ত কি, এটা বহির্কর্ণ। আমি কিন্তু কানও পড়াবো, চোখ কান তারপর মস্তিষ্ক, এগুলো এক এক চ্যাপ্টারে পড়া। ঠিক আছে, এগুলো হচ্ছে যে ওই যে হুম হুম নিয়ন্ত্রণ, সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা আছে না ওখানে, হুম যদি এটা হুম বলে সিলেবাসে নাই তোদের, ঠিক না? নাই। না, এটা হচ্ছে যে হ্যাঁ পরে পড়াবো। ঠিক আছে, মেডিকেল, ওকে। মেডিকেলের জন্য হুম আলটিমেটলি ফুল সিলেবাস পড়া লাগবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তো বহির্কর্ণ, কানের এটুক থেকে এটুক পর্যন্ত, কি এটুক থেকে এটুক পর্যন্ত হচ্ছে বহির্কর্ণ। তো আমরা যে নর্মালি ভাবি এটাই বহির্কর্ণ, এটা একটু না, বহির্কর্ণ আরেকটু ভিতরে। ঠিক আছে, মানে কি, মোট কথা আমি হুম কটন বারটা ঢুকাইলে যতটুক ঢুকাইতে পারবো সর্বোচ্চ, এটা কি বহির্কর্ণ। বহির্কর্ণ। ঠিক আছে, তারপর হচ্ছে কি মধ্যকর্ণ, হুম হচ্ছে এখান থেকে একটু, এই যে এখান থেকে একটু হুম মধ্যকর্ণ। হুম আর এরপর হচ্ছে কি অন্তকর্ণ, এরপর কি হুম অন্তকর্ণ। অন্তকর্ণ। তাহলে অটাইটিস মিডিয়া, সাইনোসাইটিস কিন্তু আমাদের শেষ, এখন হচ্ছে অটাইটিস মিডিয়াতে আসছি। হুম, হুম হুম অটাইটিস মানে কি? অটাইটিস মানে আমি বলছি কানের কোনো একটা প্রদাহ, তাই না? হুম একটু হুম আগে বলছে আইটিস মানে প্রদাহ, আর হ্যাঁ হ্যাঁ ওটি থাকলে মানে ও কি? ওটি থাকলে মানে কান। কান, কানের প্রদাহ। আর এখানে সাথে একটা মিডিয়া লাগাই দিচ্ছে, মিডিয়া মানে কি? মিডিয়া হচ্ছে মাঝে। হ্যাঁ, কোথায়? হুম হুম মাঝে, তার মানে কোন মাঝে। কানে? মধ্যকর্ণে যে প্রদাহ সৃষ্টি হয়, এই যে আচ্ছা মধ্যকর্ণে, মধ্যকর্ণে যে প্রদাহ সৃষ্টি হবে, এটা কি অটাইটিস মিডিয়া। ওটাইটিস মিডিয়া। বুঝতে পারছি আমি? হ্যাঁ ওকে, তাহলে অটাইটিস মিডিয়া মানে কি? মিডিয়া মানে মাঝে। ঠিক আছে, হুম একটু দাঁড়া। আচ্ছা, তাহলে কি বলতেছিলাম, অটাইটিস মিডিয়া, তাই তো? হুম হুম ওকে, তাহলে এটাও ঠিক সেম, স্বল্পস্থায়ী, আবার অ্যাকুইট মানে অ্যাকুইট অটাইটিস মিডিয়া। হুম এক জ্বালায় আছি আমি। ওকে, অ্যাকুইট অটাইটিস মিডিয়া আর হচ্ছে কি ক্রনিক অটাইটিস মিডিয়া। তো আমি আগে বলছি অ্যাকুইট মানে হুম কি, অ্যাকুইট ওয়াটার থাকবে স্বল্পস্থায়ী, আর ক্রনিক মানে অধিক স্থায়ী। আর অধিক। হুম আরেকটা ক্লু বলে দিছি, কি 2 থেকে 4 সপ্তাহ কি অ্যাকুইট হয়, এটা যে রোগী হোক। ঠিক হুম আছে, হুম হুম অ্যাকুইট রোগ হয়েছে এটা মানে কি 2 থেকে 4 সপ্তাহ নরমালি। ঠিক আছে, সবগুলো আমি আমার হুম এখনো মনে আছে, আমি তো এখন জুলজি বই আবার সব চ্যাপ্টার রিভাইজ দিই নাই এখনো, ঠিক কিনা? হুম হুম লাস্ট তো দিছি হুম আমি যখন অ্যাডমিশন দিছি তখন। ঠিক আছে, তো আমার হ্যাঁ এখনো মনে হ্যাঁ আছে, শুধু একটা রোগ, কোন একটা রোগ ছিল যেটা 2 থেকে 4 সপ্তাহ ছিল না, 1 থেকে 2 সপ্তাহ ছিল হুম অ্যাকুইট। ঠিক আছে, হুম আর ওকে। 2 সপ্তাহ থেকে হচ্ছে ক্রনিক হয়ে গেছিল। ঠিক আছে, এটা হুম কোন রোগটা হুম আমার এখন মনে নেই, এটা হয়তো কোন একটা চ্যাপ্টার পড়লে আমার মনে পড়বে আমার। ঠিক আছে, ওকে। কিন্তু বেশিরভাগ রোগ কি 2 থেকে 4 সপ্তাহ হচ্ছে কি অ্যাকুইট, অ্যাকুইট হলে 2 থেকে 4 সপ্তাহ, আর ক্রনিক হলে কি 4 মানে 2 মাসের পর থেকে। ঠিক আছে, হুম হুম তাহলে হুম এগুলো তো পারবি। আবার দেখ, হুম আমি আগে বলছি কি, শ্বসননালীতে যত ধরনের ভাইরাস আর ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে বা প্রদাহ সৃষ্টি করে, এগুলো কমন ব্যাকটেরিয়া ভাইরাস, ঠিক না? হ্যাঁ আবার দেখতো সেম পাইছিস কিনা, হ্যাঁ এই যে এইচ, হ্যাঁ এখানে হিউম্যান হবে আর কি, হিউম্যান এটা লেখা ইচ্ছে করে। হুম ঠিক আছে, হিউম্যান হুম রেসপিরেটরি সিনট্রিকিয়াল ভাইরাস। ঠিক আছে,
মানে আবার কি হুম HRSV। সেম জিনিস হ্যাঁ তারপর হচ্ছে আবার দেখ ব্যাকটেরিয়াটা কমন পাইছিস কিনা, আবার দেখ আচ্ছা হুম ভাইরাস আরো একটা আছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ওখানে কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ছিল, ইয়া কি বলে প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ঠিক আছে, হুম এখানেও সেম। আরেকটা ভাইরাস জাস্ট অ্যাড হচ্ছে, এটা হচ্ছে রিনো ভাইরাস, ঠিক আছে। রাইট তারপর ওকে হচ্ছে স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া, এখানেও সেম। হিমোভাইরাস হুম ইনফ্লুয়েঞ্জা, এটাও সেম। আরেকটা শুধু অ্যাড হচ্ছে কি মোরাক্সিলা ক্যাটারহিলেস ভাইরাস, ঠিক আছে, এটাই হ্যাঁ সরি ভাইরাস হচ্ছে হ্যাঁ ব্যাকটেরিয়া। হুম তারপর কি মধ্যকর্ণের সাথে নাকের সংযুক্ত ওই যে ইউস্টেশন টিউব ফুলে গেলে রোগের কারণ হইতে পারে। হুম ইউস্টেশন টিউব হুম কি আর বুঝাইতে হবে, ইউস্টেশন না নালী। না তো ইউস্টেশন নালী ফুললে যেমন নাকের দিকে সাইনাসের ক্ষতি হচ্ছে, ঠিক সেম ভাবে কানেরও ক্ষতি হবে না? হুম কানের ক্ষতি হবে কিনা, ব্লক সৃষ্টি হলে ওই হ্যাঁ জায়গাটাতে। হ্যাঁ তাহলে এটা কারণ অটিটিস মিডিয়া হতে পারে। তারপর হচ্ছে কি আরো আছে, তারপর কোনো কারণে অ্যাডিনয়েড, অ্যাডিনয়েড মানে কি নাসা গলবিলে অবস্থিত এক ধরনের লসিকা গলবে, লসিকা হুম গ্রন্থি, কি গ্রন্থি, গ্রন্থি গ্রন্থি লসিকা, নাসা গলবিলা অবস্থিত এক ধরনের লসিক লসিকা গ্রন্থি লসিকা গ্রন্থি কিন্তু আমি পড়ে আসছি রক্ত চ্যাপ্টারে, হুম ঠিক আছে, পাঁচ হুম ধরনের হুম লসিকা গ্রন্থি আছে আমাদের, ঠিক আছে। তো নাসা হুম গলবিলের মধ্যে কিছু অবস্থিত লসিকা গ্রন্থি আছে, ওগুলো যদি ফুলে গেলে এটা কি হবে, ফুলে গেলে, ঠিক আছে, আমার বইটা হচ্ছে কি হ্যাঁ অর্ধেক ছিঁড়া, সেই জন্য ছবিগুলো এভাবে আসে, হুম ফুলে হুম ফুলে গেলে, ঠিক আছে। আর হুম ওই লসিকা গ্রন্থিগুলো ফুলে গেলেও কি আমাদের কি হয়, অটাইটিস মিডিয়া হয়, ঠিক আছে। হুম এটা আবার ইয়ে হয়ে যেতে হুম পারে, মানে কনফিউজ হইতে পারে, ঘটনা ঘটতেছে নাকের দিকে, তাহলে কানের দিকে কেন হবে, ঠিক আছে। তো হ্যাঁ এই একটা জিনিসই মনে রাখতে হবে আর কি, ব্যতিক্রম, ঠিক আছে। আচ্ছা হুম হুম অ্যালিনেট মানে কি নাসা গলাবেল লসিকার মধ্যে ফুলে যাচ্ছে, কিন্তু রোগটা সৃষ্টি হচ্ছে কোথায়, কানের দিকে, ওটাইটিস মিডিয়া হবে, ঠিক আছে। কানের দিকে হুম হুম কানের দিকে বলতে মধ্যকর্ণে, ঠিক আছে, হুম ওকে। হুম হুম আর মাতৃ দুধ পান না করলে এটা হয়, মাতৃ দুধ পান না করলে এটা কেন হবে, কারণ মাতৃ দুধ পান না করলে কানের সাথে কি সম্পর্কিত, মাতৃ দুধ পান না করলে একটা শিশু যখন মাতৃ দুধ প্রপারলি পান না করে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তখন এই শিশুটার মধ্যে পুষ্টির উপাদান ঠিক পরিমাণ যায় না, তাই তো। হুম মায়ের দুধে হুম কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টি থাকে, ঠিক আছে। তো এখানে ঠিক তো পান না করালে বলছে, করলে তো বল নাই, করালে না বলছে। এই তো আমি বলতেছি, যদি মায়ের দুধে কি হ্যাঁ প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, ঠিক আছে, হ্যাঁ তো হ্যাঁ তার মানে কি মায়ের দুধ প্রপারলি ওর পান করতে হবে। হ্যাঁ ও প্রপারলি পান করলে না ওর কানের অংশগুলো ঠিকঠাক গঠিত হবে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো ও যদি প্রপারলি হ্যাঁ পান না করে তাহলে মধ্যকর্ণের জিনিসগুলো ঠিকঠাক প্রপারলি গঠন হবে না। তো গঠন না হলে কি হবে, হুম অটাইটিস মিডিয়া হবে, মধ্যকর্ণে কোনো একটা পদার্থ সৃষ্টি হইতে পারে, ঠিক আছে। আচ্ছা বুঝছি আবারও সেম জিনিস, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে ঠান্ডা লাগলে কানের সংক্রমণ হলে, ঠিক আছে, হুম ওকে। তারপর হচ্ছে অটাইটিস মিডিয়া কি সংক্রমণ, মানে এটা এক প্রকার ক্রনিক, এগুলো তো হুম পরে আসছি। তারপর এমসিকিউর জন্য হুম হুম আসবে, কাদের বেশি হয় অটাইটিস মিডিয়া, কাদের বেশি হয়, 4 মাস থেকে 4 বছর বয়সী শিশুদের বেশি হয়, ঠিক আছে। তারপর লক্ষণ কি, লক্ষণ হচ্ছে হ্যাঁ শিশুদের ক্ষেত্রে এক ধরনের লক্ষণ দেখা যাবে, বয়স্কদের ক্ষেত্রে এক ধরনের লক্ষণ দেখা যাবে, এগুলো করতে হবে, ঠিক আছে। হুম মোট হুম কথা যেহেতু কানে ব্যথা তার মানে অবশ্যই মাথা ব্যথা হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ প্রথম কথা হুম কানে তো অবশ্যই ব্যথা হবে, ঠিক আছে। হুম তারপর হচ্ছে মাথা ব্যথা হয়, হ্যাঁ। তারপর হুম মাথা ব্যথা করলে শিশুরা কি কান্নাকাটি করবে না, তো অটোমেটিক হ্যাঁ কান্নাকাটি হ্যাঁ হয়। তা হচ্ছে কি দেয় বেশি তাপসহ জ্বর আসে, আমি তো বলছি যত ধরনের প্রদাহ আসে সবগুলোতে কি জ্বর আসবে 104°F, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ নাক হুম দিয়ে পানি ঝরে, হুম কান থেকে দুর্গন্ধযুক্ত তরল পদার্থ বের হয়েছে, ঠিক আছে, এগুলো তো হুম পারবি। হুম আর বয়স্কদের ক্ষেত্রে কি হয়, হুম কানে ব্যথা হয়, কানে চাপ হয়, ফোঁ ফোঁ করে, মাথা ঝিমঝিম মাথা ব্যথা হুম হয়, কাশি হয়, নাক দিয়ে পানি বের হয়, এগুলো পারবি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে ওটার মিডিয়া শেষ। হুম এখন হচ্ছে কি স্মোকিং করলে কি হয়, কি হয় স্মোকিং করলে, হুম এটা হচ্ছে হুম স্মোকিং করলে কি হয়, একটা সুস্থ মানুষের বুক, আমরা যদি বুক এক্সরে করি, আর এটা হ্যাঁ স্মোকারের যদি বুক এক্সরে করি, মানে আমারটা এটা হচ্ছে আমারটা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে সুস্থ কোনটা মানুষের, তোমারটা এই যে আমারটা হচ্ছে এটা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দ্বারা বেশি তাহলে এটা হচ্ছে আমার স্মোকার, ঠিক কিনা, হুম এটা হ্যাঁ এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে হ্যাঁ কার, এটা হচ্ছে একটা সুস্থ আবার মানুষ, সুস্থ মানুষের তো, আচ্ছা না আমার না। ঠিক আছে। আচ্ছা তাহলে মোট কথা এটা হচ্ছে সুস্থ মানুষের, তো হ্যাঁ হ্যাঁ বলতে পারতেছি না সীমান্তর, কারণ সীমান্ত এখন খাওয়া শুরু করছে ডেইলি, ঠিক কি আছে। আচ্ছা ও খাইতো না, ওই এই জন্য খাই নাই যে ওই দিন। হ্যাঁ তখন খাইতো না, এখন হায় হায় সঙ্গ দোষে কি লোহা বাজতেছে। লোহা আসে, আয় হায়, তোমরা তোকে খারাপ করে দিলাম, হ্যাঁ প্রতিবাদ জানালাম, নিন্দা জানালাম। আচ্ছা দেখ, এটা হচ্ছে ফুসফুস, এটা কি, এটা হচ্ছে ফুসফুস, ফুসফুস কয়টা থাকে, 2টা থাকে। তো সুস্থ হ্যাঁ মানুষের ফুসফুস
দেখতে অনেক গাঢ় না? হ্যাঁ। একটা কথা মনে রাখবি, মেডিকেল সায়েন্সে যদি হুম। কোনো কিছুর ভিতর বাতাস থাকে, বাতাস থাকলে হ্যাঁ। এটা এক্সরেতে কি দেখায়? গাঢ় দেখাবে। আচ্ছা। এক্সরেতে কি দেখাবে? গাঢ় দেখাবে। তার মানে ফুসফুসে গাঢ়। ফুসফুসে প্রবালে বাতাস আছে, এটাই তো বোঝাচ্ছে অক্সিজেন আছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আর একজন স্মোকারটা দেখ, এখানে ছোপ 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 দেখতেছ না? ছোপ ছোপ। হুম। হ্যাঁ, হ্যাঁ। একে তো গাঢ় না, তার মধ্যে আবার কি ছোপ ছোপ, হুম। এই যে ছোপ ছোপ, হুম। এই যে হ্যাঁ, ছোপ ছোপ, হ্যাঁ। ঠিক আছে? হুম। তো ছোপ ছোপ হলে কি হয়? ছোপ ছোপ হলে হচ্ছে যে কি, তার মানে এখানে প্রপারলি বাতাস নাই। এক তো হচ্ছে প্রপারলি বাতাস হ্যাঁ, নাই, আবার এখানে ছোপ ছোপ দাগ সৃষ্টি হয়। ঠিক আছে? দাগ সৃষ্টি হয় মানে কি, হ্যাঁ। ওই জায়গাগুলোতে কি, ওই জায়গায় প্রাচীরগুলোতে, ফুসফুসের প্রাচীরগুলোতে কি ক্ষতি হচ্ছে। ঠিক আছে? হুম, হুম, ক্ষতি হচ্ছে হুম, বলতে কি, এখানে শুধু বাতাস তো আছে আছে, বাতাস কেন আমরা কি আমাদের ফুসফুসের ভিতরে কি বাতাস নেই? নাহলে তো মরে যাইতাম। বাতাস আছে, হুম। শুধু কথা হচ্ছে বাতাস একটু কম আছে তোদের তুলনায়। ঠিক আছে? আচ্ছা। ব্যাপারটা হচ্ছে এরকম। হুম, ঠিক আছে? ব্যাপারটা এরকম, হুম, একে হুম, কম আছে প্লাস এরকম সাদা সাদা না, সাদা সাদা না। হুম। কারণ হ্যাঁ, কেন, হ্যাঁ, সিগারেটের ভিতর কি অনেক পরিমাণ পদার্থ থাকে, 4,000 ধরনের হ্যাঁ। পদার্থ থাকে, তো 4,000 ধরনের পদার্থ এখানে জমা হয়, এগুলো সাদা সাদা করে হুম, ফেলে। ঠিক আছে? চোখ চোখ তার হুম, সৃষ্টি করে, হুম, বুঝাতে পারছি আমি? হুম, এটাই হচ্ছে স্মোকিং। একদম ফিল করাই দিলাম, হুম। হেলদি মানুষের ইয়াতে কি হ্যাঁ, থাকে, হেয়া কি থাকে। ওকে। তাও তো তুমি খাবা। হ্যাঁ, খাবো। ঠিক আছে? কারণ যারা খায়, যারা খায় ওরা খাওয়ার আগে হুম। এটা বলে খায় যে চল একটু নিজের লাংসের ক্ষতি করে আসি। ঠিক আছে? এবার বলেই খাই। তো ও যা খাবার আগে ও জানে যে লাংসের ক্ষতি হচ্ছে। বা ক্ষতি আ- হচ্ছে। আমি তো প্রতিদিন বলি চল একটু আয়ুটা কমায় দিয়ে আসি। ঠিক আছে? তো হুম। এত জীবনে এত বেঁচে থেকে লাভ কি? লাভ কি? লাভ কি? আলটিমেটলি মরতে হবে। আগে মরি আর মরতে পরে হবে। মরি। একটু আগে মরলে খারাপ কি? একটু আগে মরলে খারাপ কি? ঠিক আছে? এটাই। সেটাই। তাহলে ধূমপায়ী আর অধূমপায়ীর মধ্যে একসে করলে কি কি পার্থক্য সৃষ্টি হবে, এগুলো তো আমি পড়াইছি। এগুলো তুই নিজে নিজে পড়ে হুম, ফেলবি। তারপর হচ্ছে কি, হুম। আরেকটা রোগ আছে ধূমপান করলে যেটা হয়, এমফাইসেমা। কি হয়? আচ্ছা, এমফাইসেমা। এমফাইসেমা। এগুলো থেকে কিন্তু আমি যে রোগগুলো আলাদা করে বলে দিছি, ঠিক আছে? এগুলো হুম। কিন্তু আসবে পরীক্ষায়। এক আচ্ছা। নাম্বার প্রশ্ন আসবে, প্লাস হচ্ছে কি, যেমন আমি একটু আগে ইউস্টেশনাল ইয়া বলছি, তার সিস্টিক ফাইব্রোসিস মনে আছে? সিস্টিক ফাইব্রোসিস, হুম, সিলিয়া হুম, অবশ্যই যায়, এগুলো আমি আলাদা করে বলে হুম, দিছি। ওগুলা থেকে কি হুম, জ্ঞানমূলক প্রশ্ন আসে, আবার এমসিকিউ তে প্রশ্ন আসে। ঠিক আছে? হুম, হুম, তাহলে এমফাইসেমাটা কি, অ্যালভিউলাসের আয়তন বেড়ে যাওয়া। তো অ্যালভিউলাস যখন আয়তন হুম, বেড়ে যায়, আলটিমেটলি গ্যাস বিনিময়টা কোথায় হয়? অ্যালভিউলাসে হয় না? এগুলো আমি বুঝে আসছি কিন্তু হুম, সব। হুম, তাহলে গ্যাস বিনিময় যখন অ্যালভিউলাসে হয়, তখন কি হয়, মানে অ্যালভিউলাসের আয়তন যদি বড় হয়ে যায়, আয়তন বাড়তে বেড়ে বাড়তে যায়। একসময় কি হয়ে যাবে, ফুটে যাবে, ফেটে যাবে না? হ্যাঁ, 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 তো ফেটে গেলে অ্যালভিউলাসটা অকার্যকর হয়ে যাবে না? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, মানুষ শরীরে অনেক পরিমাণে অ্যালভিউলাস আছে, প্রায় বুঝতে ক- পারছি। কত বিলিয়ন যেন অ্যালভিউলাস আছে, এগুলো পরে আসছি না আমি। হুম, 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 তো মানে শিশুদের এত অ্যালভিউলাস থাকে, বিলিয়ন, মোট কত বিলিয়ন মিলিয়ন অ্যালভিউলাস আছে তো। কিন্তু ঠিক আছে, হুম, কিন্তু মিলিয়ন থেকে যদি 1 মিলিয়ন অ্যালভিউলাস আবার কমে যায়, এটা আবার ক্ষতিকর না? হ্যাঁ, হ্যাঁ। তো এটাই আর কি। ঠিক আছে? আর হুম, টিউমার, হুম, ক্যান্সার কোষ থাকতে পারে। আচ্ছা, হুম, আরেকটা জিনিস ফিল করাই দিই, এগুলো মেডিকেল সায়েন্স। ঠিক আছে? আচ্ছা, হুম, টিউমারের ক্যান্সার কোষ আছে কিনা এটা কেমনে বুঝবো? হুম, এক্সরে করলে হুম, এই জায়গায়, এই জায়গায় এরকম সাদা এরকম সৃষ্টি হলে, এরকম এরকম সাদা সৃষ্টি দেখা হুম, যায়, দেখা গেলে মানে সাদা হুম, এরকম কিছু হুম, দেখা গেলে, এরকম সাদা হুম, দেখা গেলে, তার মানে আমরা ধরে নিয়ে যেতে আর বাঁচবে না। ঠিক আছে? এতে মরবে। হুম, হুম। এতে ফুসফুসে ক্যান্সার আছে, এটা ধরে নিই আমি। আচ্ছা। ঠিক আছে? হুম, হুম, ডাক্তাররা হুম, তাও কি বলে জানো, ডাক্তাররা বলে যে ঠিক আছে আমরা চিকিৎসা করে দিব, কিন্তু ডাক্তাররা মনে মনে জানিতে হুম। বাঁচবে না, এ মরে গেছে। বাঁচবে না। হুম, ঠিক আছে? হুম, 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 বাঁচানো যায় এগুলো বিদেশি ডাক্তার, আর কি বাংলাদেশি পারবে না। ঠিক আছে? হুম, হুম। এখন তো কত কিছু বের হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে ধূমপান করলে কি হয় এটা পড়াই দিলাম আমি। হুম, এখন হচ্ছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস। কৃত্রিম শ্বাস প্রশ্বাসটা কি? কৃত্রিম শ্বাস প্রশ্বাস হচ্ছে যে মানে একটা মানুষের ধর শ্বাস বন্ধ হয়ে গেছে, নিতেছে নিতে, হুম, তো এইটারে এখন হুম, আমরা কৃত্রিম ভাবে শ্বাস প্রশ্বাস দিতে পারি। তোর মাথায় যেটা আসছে এটাই আমি এখন পড়াবো। ঠিক আছে? কিভাবে দিতে পারে, হুম, ওই হুম, যে মুখে মুখ লাগায়। হুম, ঠিক আছে? যে শ্বাস হ্যাঁ, প্রশ্বাসটা দেয়, হ্যাঁ। তো এগুলো বাংলাদেশি জিনিস, মানে পড়ানো হয় না। ঠিক আছে? এগুলো হুম, নর্মালি এগুলো পড়ানো উচিত। ঠিক আছে? হুম, হুম, এগুলো পড়ানো উচিত। এটা রিডিং দিবে কেন, এটা তেমন কিছু না, এই যে বোঝার কি যে অনেকভাবে কৃত্রিম ভাবে শ্বাস প্রশ্বাস দেওয়া যায়। ঠিক আছে? হুম, তো হুম, কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দেওয়ার কিন্তু একটা টেকনিক আছে। ঠিক আছে? হুম, তো হুম। কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস শুধু মুখ লাগাই দিতে হয় এটা না, আরো কিছু পদ্ধতি এটা আছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে হ্যাঁ। পদ্ধতিগুলো কয়েকটা লিখছি। ঠিক আছে? কিন্তু হুম, আমাদের বইতে যেটা আছে একটা একটা বলা আছে, সেটা হচ্ছে এটা নিয়ে। ঠিক আছে? কি নিয়ে? এটা হুম, নিয়ে। হুম, আচ্ছা, এটা আবার নিয়ম কি, ধর কোনো কারণে
একটা তোর সামনে হুম একটা মানুষ কি দুম করে মরে গেছে মানে মানে আচ্ছা পড়ে গেছে, সাঁতার কেটে এসে হুম পড়ে গেছে, ওর কান ভিতরে পানি ঢুকছে হুম অনেক, ঠিক আছে, শ্বাস নিচ্ছে না। হুম তো প্রথমে তুই কি হুম করবি, এক নম্বর হচ্ছে মুখটা খুলবি, মুখটা খুলে দেখবি যে হুম ওর জিহ্বাটা কিভাবে আছে। ওর জিহ্বাটা যদি হুম সোজা থাকে তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু বেশিরভাগ ভিতরে পানি ঢুকলে জিহ্বাটা এমন হয়ে থাকে, ঠিক আছে, বেঁকে থাকে। আচ্ছা তো বেঁকে থাকলে ওর হুম ভিতর তো আর শ্বাস যাইতে পারতেছে না, যাইতে পারতেছে, হুম মুখ না দিয়েও শ্বাস নিতে পারতেছে না। তো প্রথমে কি করতে হবে, জিহ্বাটা সোজা করতে হবে। আচ্ছা জিহ্বাটা সোজা করে ওর ঘাটটা টান ধরে, টান দিয়ে সোজা করতে হবে, সোজা করে এদিকে উঠাইতে হবে, হালকা করে উঠাই আনছি না কাঠটা, হুম এই যে হুম হুম কাঠটা মাটি থেকে হালকা করে উঠাই আনছি না, হুম এর উঠানো অবস্থায় ফু দিতে হবে, ঠিক আছে। হুম কিন্তু ফু দেওয়ার সময় হুম অবশ্যই কি নাক বন্ধ থাকবে, নাক কি থাকবে, হুম বন্ধ থাকবে। বন্ধু ওর নাকটা বন্ধ করে দিয়ে ফু দিতে হবে। ফু দেওয়ার পর হুম তারপর হচ্ছে কি বুকের মধ্যে ও যেভাবে মালিশ চাপ চাপ দিচ্ছে এভাবে চাপ দিতে হবে, ঠিক আছে। হুম হুম তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফুটা আস্তে দিতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না, বেশি জোরে দিলে ফুসফুসে বেশি বাতাস ঢুকে ফুসফুসটা ফেটে যাবে, হুম ঠিক আছে। কারণ ও কারণ ওই মোমেন্টে তো ওর আর কোনো বাতাস যাচ্ছে না, একমাত্র তুই বাতাসটা দিচ্ছস, হুম ঠিক না। তো আচ্ছা তুই যদি বেশি হুম হুম পরিমাণ হুম বাতাস দিস ফুসফুসটা ফেটে যাবে না। হুম 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 এই যে আমরা বাতাস নিচ্ছি, শ্বাস নিচ্ছি, আমি আগেও বলছি কি ফুসফুসের মধ্যে একটা হুম সারফেক্টেন্ট ক্ষরণকারী একটা ইয়ে থাকে, স্ট্রেস রিসেপ্টর থাকে, স্ট্রেস রিসেপ্টর থাকে না। হুম হুম তো হ্যাঁ হ্যাঁ স্ট্রেস স্ট্রেস একটা রিসেপ্টর নির্দিষ্ট থাকে পরিমাণ ফুলে যাওয়ার পর স্ট্রেস রিসেপ্টরটা কি উদ্দীপ্ত হয়, ও আবার কি করে, মানে আবার আগের অবস্থায় ফিরে আসতে কি করে, হ্যাঁ হ্যাঁ শোনাতে পারবে বাধ্য করে। কিন্তু এখন হ্যাঁ হ্যাঁ ও তো আগামরা, ও স্ট্রেস রিসেপ্টর কি কাজ হুম করবে, না কাজ করবে। তো এখন কতটুকু ফুসফুস বাতাস যাচ্ছে, বাতাস চাইতে যাচ্ছে, তুইও দিতে আসোস হ্যাঁ পাগলের মতন হুম দিতে আসোস, এখন স্ট্রেস হুম রিসেপ্টর হুম কাজ করতেছে না। হ্যাঁ, তো হ্যাঁ তুইও হ্যাঁ বুঝবি না যে কি কখন ফুসফুসটাকে থামানো উচিত, মানে বাতাস যাওয়া থামানো উচিত। হুম ফুসফুসটাকে আলটিমেটলি ফুটে যাবে না তুমি করে, হুম হুম পড়ে হুম যাবে। তো বেশি পরিমাণ বাতাস যাবে না, আস্তে আস্তে দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পর এবার মালিশ করতে হুম হবে। তো সব থেকে ভালো হয় যদি মানুষ দুজন থাকে, তোরা দুজন থাকলে কি হবে, হুম ইতারে বাঁচাতে গেলে কি করতে হবে, তুই তো ফু দিবি, আর একজন হুম বুকে মালিশ করবে, বুকে মালিশ বুকে করে, চাপ দিবে বুকে হুম মালিশ করে হুম চাপ করবে, প্রথমে চাপ দিবে, ঠিক আছে। হুম তো হুম এটা এটা আরো সুবিধা হয়। তো এটা হুম হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টারের পড়ালেখা, এই চ্যাপ্টার শেষ, ঠিক আছে। ও হুম